আচ্ছা, এমনি হাসান মন্ডল আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। অনেকক্ষণ ধরে আপনার সাথে ওয়েট করতেছি। পাইলাম, যাক ভালো লাগলো। তো অনেকেই অনেক কথা বলছে। এখন আমি কিছু কথা বলব। আমি ১ম বলি আমি হচ্ছে একজন মুসলিম। ঠিক আছে? মনে করেন যে 100% মুসলিম। এখন পরিচয়টা হচ্ছে আমার আমি মুসলিম। তো আপনার তো অনেক বক্তব্য শুনেছি। আপনার পরিচয় আপনি দেন হচ্ছে আপনি নাস্তিক, তাই না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে হ্যালো? পাচ্ছি। বলেন। হ্যাঁ। তো আমাদের যখন বলেন যে আপনি তোমরা যে মুসলিম আল্লাহকে না দেখে বিশ্বাস করো। আল্লাহকে দেখো না আবার বিশ্বাস করো কি না, কারণে? না, না, এটা আমরা বলি তো না ভাই। এটা আমরা বলি না ভাই। আপনি ভুলভাল আজকেও বলছেন। বলেছেন, একটু আগে বলেছেন একজনের সাথে সেইটা বলেছি, বলেছেন যে সেটা বলেছি, জি, সেটা বলেছি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বলেছি। সাক্ষ্য দিতে হলে একই তো প্রত্যক্ষ কথা হলো, একই প্রমাণকে। তো কথা হলো। একই কথা হলো না তো। মানে বেকুবের মতো কথা বললেই তো ভাই মুখ থাকলেই যে বেকুবের মতো কথা বলবেন সেটা তো ঠিক না ভাই। হ্যাঁ? আপনার না, মানে না, আল্লাহ আমি পাক আপনাকে বলি আপনাকে কেন একটা আমি আল্লাহ পাক বলছি। আপনাকে একটা কথার মাঝখানে কথা বলবেন না। আল্লাহ পাক আপনাকে একটা মুখ দিয়েছে এবং সেই মুখ পেয়েছেন আচ্ছা, দেখে আপনি যদি মনে করেন যে মানে বেকুবের মতো বড়বড়, বড়বড় করলেই কথা হয়ে গেল তাইলে তো হইল না। আচ্ছা, আচ্ছা। নাস্তিকরা যেটা বলে সেটা হচ্ছে যে আল্লাহ, ফাল্লাহ, সাল্লাহ, কাল্লাহ এই ধরনের ওকে। অলৌকিক কোন সত্তার সপক্ষে কোন প্রমাণ নাই। ঠিক আছে? আছে তো এইটা প্রমাণ, প্রমাণ থাকবে না নাস্তিকরা কেন? অবশ্যই আছে। আবারও কথার মাঝখানে কথা বলছেন কেন? আপনার যদি প্রমাণ থাকে তাহলে আপনি পরে দিয়েন। কথা আগে শোনেন। ওকে, নাকি ওকে, কথার ঠিক আছে মাঝখানে বলেন। কথা বলা আপনার অভ্যাস নাকি কথার মাঝখানে কথাটা কথা কিন্তু বলা অভ্যাস? আমি তো শেষই করতে পারলাম না। আপনিই তো মাঝখানে না কথাটা আপনি তো বলেছেন। আপনি তো ভুল বলতেছেন। ভুল বললে কেমনে হবে? তো আমার কথাটা তো শেষ করতে হবে। তাহলে আপনি আমাকে কথা তা বলতে আপনি দিবেন তো না? তাইলে আপনি তো ভুল বলতেছেন। ভুল আমি বললে তো ভুল কথা বলতে বলিনি। দেব না। তাইলে আমার পুরো আপনাকে কথা শোনার পরে আপনি কথা বলবেন। আপনাকে তাইলে মিউট করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, মিউট করে রাখলাম আপনাকে। এই যে এই টাইপের মানে সুনাহাগা থেকে উইঠা আসা, এই যে গরু, ছাগল, গাধা এগুলার সাথে কথা বলা খুবই মুশকিলের ব্যাপার। হ্যাঁ? এই চুনাহাগা থেকে উইঠা আসছেন আপনার চেহারা দেখি খোবা মোবারক দেখেই বোঝা যাচ্ছে যে চুনাহাগা থেকে উইঠা আসছেন। আপনার সাথে কথা বলবো অসুবিধা নেই। যে চুনাহাগা থেকেই আসেন না কেন কথা বলবো অসুবিধা নেই। নাস্তিকরা যেটা বলে সেটা হচ্ছে আল্লাহ, ফাল্লাহ, সাল্লাহ, কাল্লাহ এই রকমের কোন সত্তার সপক্ষে কোন প্রমাণ নাই। শুধুমাত্র চোখে দেখি নাই দেখে বিশ্বাস করি না, এইটা কোন নাস্তিক বলে নাই। আমাদের আগের যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা ছিল সাক্ষ্য বিষয়ে। সেই সাক্ষ্য বিষয়ে যখন আলোচনা হয় তখন প্রত্যক্ষ করা সেটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। যদি প্রত্যক্ষ কেউ না করে তাহলে সে সাক্ষ্য দিতে পারে না। সাক্ষ্য আর প্রত্যক্ষ এই ২ টা শব্দ হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে যখন কেউ সাক্ষ্য দিবে তখন তাকে অবশ্যই প্রত্যক্ষ করতে হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা নাস্তিক যারা বলে নিজেদেরকে দাবি করে বা যারা নিজেদেরকে নাস্তিক বলে তারা কখনো বলে না যে আমরা আল্লাহরে দেখি না দেখে আমরা মানি না। এটা কখনো কেউ বলে না। এটা হচ্ছে একটা বলদের মতো কথা। হ্যাঁ? কারণ আমরা অনেক কিছুই দেখি না কিন্তু সেই জিনিসগুলা আমরা নাস্তিকরা খুব ভালোভাবেই মানি। যেমন করোনা ভাইরাস কয়েকদিন আগে আসলো। আমরা কি করোনা ভাইরাস দেখছি? কেউই তো দেখে নাই। এটা শুধুমাত্র পরীক্ষাগারে মাইক্রোস্কোপ দিয়ে এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলাকে দেখা যায়। তাহলে কি আমরা করোনা ভাইরাসকে আমরা মানি না নাকি? অবশ্যই মানি। আমরা তো বাতাসও দেখি না। তাহলে কি আমরা মানি না নাকি বাতাস আছে? অক্সিজেনও তো দেখি না। তাহলে কি আমরা মানি না নাকি? অবশ্যই মানি। এইগুলার সপক্ষে আমাদের কাছে বৈজ্ঞানিক প্রমাণ আছে। বৈজ্ঞানিক প্রমাণ বলতে বোঝাচ্ছি অবজেক্টিভ এভিডেন্স। অবজেক্টিভ এভিডেন্স যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই জিনিসগুলো অবশ্যই মানি। কিন্তু যে জিনিসগুলো শুধুমাত্র মানুষের কিছু পুরো মানে প্রাচীন যুগের মানুষের অন্ধবিশ্বাসের ফলাফল, অন্ধবিশ্বাস যেগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই, সেগুলা আমরা অবশ্যই মানি না। এখন আপনি বললেন যে আপনার কাছে নাকি আল্লাহর প্রমাণ আছে, এটা তো তাহলে খুবই ভালো কথা। আল্লাহর প্রমাণ যদি থাকে তাহলে তো আপনি আল্লাহ যদি একটা অবজেক্টিভ প্রমাণ আমাদেরকে দেখাইতে পারেন তাহলে তো আপনি একটা নোবেল পুরস্কারও পাওয়া যাবেন আজকে। আমাদের এই যে মানে চুনাহাগা মাদ্রাসা থেকে এমডি হাসান মন্ডল আজকে নোবেল পুরস্কার পাবে। এটা তো আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার হবে। আমরা নোবেল কমিটিকে আমরা বলব যে এই যে দেখেন আমাদের বাংলাদেশে একটা চুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসা এমডি হাসান মন্ডল বিরাট একটা মানে বৈজ্ঞানিক প্রমাণ আমাদেরকে দিবেন বা অবজেক্টিভ প্রমাণ আমাদেরকে দিবেন যেটার মাধ্যমে আমরা আল্লাহ যে আছে সেই জিনিসটা আমরা বের করতে পারবো। তাহলে তো ভাই বিরাট একটা ব্যাপার হবে। আমরা তো মানে বিখ্যাত হয়ে যাব। বাংলাদেশের নাম হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে আরেকজন নোবেল পুরস্কার বিজয়ীকে আমরা দেখতে পাবো। এটা তো ভাই আমাদের জন্য বিরাট একটা গৌরবের ব্যাপার, বিরাট একটা আনন্দের ব্যাপার। আপনাকে তো আমরা খুঁজছিলাম। আপনি এতদিন কোথায় ছিলেন ভাই? আপনাকে তো আমরা মানে হারিকেন দিয়ে খুঁজতেছিলাম। আপনি এত চুনাহাগা মাদ্রাসাতে লুকায় কেন ছিলেন? তাহলে আজকে আপনি আমাদেরকে সেই অবজেক্টিভ প্রমাণটা দিয়ে দেন যে আপনার আল্লাহ পাকের সপক্ষে যে অবজেক্টিভ প্রমাণটা আছে সেটা অবশ্যই দিয়ে দেন। অবশ্যই আপনার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, অবজেক্টিভ প্রমাণ বলতে কি বোঝায়? সেটা কি আপনি অন্তত বোঝেন? অবজেক্টিভিটি কাকে বলে? অবজেক্টিভ হয় কিভাবে? সেটা কি আপনি বোঝেন? নাকি সেটা আপনাকে বুঝায় বলতে হবে? এইবার আমার প্রশ্নটার উত্তর দেন। বলেন। আচ্ছা, ঠিক আছে। আপনি ১ম এ হচ্ছে মানে ব্যঙ্গ করে কথাটা বললেন। যাই হোক, সমস্যা নাই। আপনি অবজেক্টিভ কথা বারবার বলতেছিলেন। তো বিজ্ঞান এই বিষয় নিয়ে বিশ্বাস করে না। কিন্তু আপনাকে আপনাকে জিজ্ঞেস করেছি অবজেক্টিভ জিনিসটা আমি কি সেটা সেটাই একটু বলতেছি, আমাদেরকে আমি বলেন। সেটাই বলতেছি। আর বাড়তি কথা বলেন না। এটা আগে বলেন তারপর অন্য কথা বইলেন। মানে প্রশ্ন শুধু কি আপনি আমাকেই করবেন? আমি আপনাকে প্রশ্ন করতে পারব না? হ্যাঁ, আপনি অবশ্যই প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের জানা দরকার আলোচনার সাপেক্ষে আমাদের জানা দরকার আপনি অবজেক্টিভ জিনিসটা বোঝেন কিনা? না বুঝলে আপনি বলতে পারেন যে আমি ভাই আমি এটা অবজেক্টিভ জানি না। অবজেক্টিভ বিষয়টা বুঝি, বাট হয়তো সংজ্ঞাটা মনে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো কিছুর অস্তিত্ব থাকা। এই বিষয়টা আমি পড়েছিলাম, বাট আমি অ সংজ্ঞাটা ভুলে গেছি। আ অস্তিত্ব থাকাটা হচ্ছে যেমন অবজেক্টিভ। এটাকে অবজেক্টিভ বলে। আমি আমি মানে সিউরিটি মনে নেই। কিন্তু আমি সেটা পড়েছি।
যেমন আপনার এই বিষয়টাও আমি আমি বলি যেমন আচ্ছা, বিজ্ঞান অবজেক্টিভ বলে যে কাকে বলে? অবজেক্টিভ এর বিপরীতটা হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভ কাকে বলে আর সাবজেক্টিভ কাকে বলে? আরেকটু সহজ করে দিলাম আপনার জন্য। অবজেক্টিভ এর বিপরীত শব্দটা হচ্ছে সাবজেক্টিভ, হ্যাঁ? এখন আপনি বলেন যে আচ্ছা, আচ্ছা, আপনি অবজেক্টিভ বলে কাকে দেন। বলে আচ্ছা, আর ঠিক আছে, আপনি সাবজেক্টিভ বলে দেন। কাকে এটা বলে? বলে দেন, আপনি এটা বলে দেন। ঠিক আছে, এটা বলে দেন। তারপর আমি বলতেছি। মানে আপনি এটা তাহলে জানেন না সেটাই তো নাকি? আমি একবার শুনেছিলাম কিন্তু আমি বললামই তো অতটা এমন নেই। এটা আচ্ছা সত্য মনে কথা। করেন মনে করেন যে একজন বলল যে মা কালী আছে ভাই, হ্যাঁ? মা কালী আছে। আচ্ছা। আমি জিজ্ঞেস হুম, করলাম যে ভাই মা কালী যে আছে এটার প্রমাণ কি ভাই? সে বলল আমাকে ভাই গ্রন্থ আছে, সেই গ্রন্থের ভিতরে লেখা আছে, ওই গ্রন্থটা আমরা বিশ্বাস করি। তাইলে তো মা হুম। কালী আছে। সংজ্ঞাটা কি? ইট কিসের সংজ্ঞা? এই যে অবজেক্টিভ সংজ্ঞাটা কি? এটা কি সংজ্ঞা হলো? সেটা এটা তো বলবো, সেটা বলবো, উদাহরণ হলো। সেটা বলবো পরে। আগে কথা শুনে নেন। এই যে মা কালী যে সে বিশ্বাস করে, সেটা যে সে বিশ্বাস করে, সে মনে প্রাণে বিশ্বাস করে। তার ছোটবেলা থেকে তার বাপ-মাও বইলা দিছে, মা কালী আছে। এই জিনিসটাকে বলা হয় সাবজেক্টিভ বিশ্বাস। মানে হচ্ছে আচ্ছা, যে জিনিসটা মানুষের চিন্তা ভাবনা, মানুষের বিশ্বাস, মানুষ যেখানে বেড়ে ওঠে, মানুষ যেই পরিবেশে বড় হয়, সেগুলোর উপর যেই প্রমাণগুলা নির্ভর করে সেগুলাকে বলা হয় সাবজেক্টিভ। সাবজেক্টিভ ওপিনিয়ন মানে হচ্ছে আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা, ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাস, ব্যক্তিগত রুচি-অভিরুচি। যেমন ধরেন আপনি যদি বলেন যে পৃথিবীর সবচাইতে সেরা খাবার হইতেছে গরুর মাংস দিয়া ভাত। হুম? এইটা হুম, হবে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। মানে হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে এই জিনিসটা ভালো লাগে। এটা সত্য যে আপনার কাছে ব্যক্তিগতভাবে জিনিসটা ভালো লাগে। কিন্তু তারপরেও এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন। কারণ এটা আপনার ব্যক্তিগত রুচি, আপনার চিন্তার উপরে নির্ভর করতেছে। একজন আচ্ছা, ব্যক্তির আচ্ছা, বা একজন কিছু একটা কোনো একটা সত্তার চিন্তার উপরে যখন নির্ভর করে, বিশ্বাস-অবিশ্বাস, রুচি-অভিরুচি, প্রকৃতি পরিবেশ ইত্যাদির উপরে যখন নির্ভর করবে তখন সেটাকে বলা হয় সাবজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, বুঝতে অবজেক্টিভ পারছেন? তাহলে? হুম, হুম। আগে সাবজেক্টিভটা বোঝেন। আগে সাবজেক্টিভটা আগে বুঝতে পেরেছি, ভালোভাবে বুঝতে বুঝলে পেরেছি। তখন আপনি অবজেক্টিভটা ভালোভাবে বুঝতে পারবেন। আর বিপরীত দিকে অবজেক্টিভ হচ্ছে নির্ভর করে হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণের উপরে। যেমন ধরেন আচ্ছা। যেমন ধরেন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ, ২ অনু এটা তো আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। খুবই ভালো। এই জিনিসটা যদি একজন হিন্দু মানুষ পরীক্ষা করে তাইলেও যেই রেজাল্ট পাবে, একজন মুসলমান পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে। একজন ইহুদি হ্যাঁ, পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে। মনে করেন একটা বাইটা লোক মানে পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে। একটা লম্বা লোক পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে। একটা ছেলে করলেও একই রেজাল্ট, মেয়ে করলেও একই রেজাল্ট, একটা হিজড়া করলেও একই রেজাল্ট, একটা সমকামী করলেও একই রেজাল্ট। যে কেউ পৃথিবীর যে কেউই পরীক্ষাটা যদি সঠিকভাবে করতে পারে, রেজাল্টে কোনো পার্থক্য হবে না। এটা আসবে না। হ্যাঁ, কোন ব্যক্তির উপরে নির্ভর করতেছে না। মানে কোন ব্যক্তি পরীক্ষাটা করতেছে তার উপরে নির্ভর করতেছে না। নির্ভর করতেছে প্র প্র মানে প্রসিডিউর টা আপনি ঠিকভাবে ফলো করতেছেন কিনা। প্রসিডিউর টা যদি ঠিকভাবে ফলো করেন তাইলে আপনি জিনিসটা পায়া যাবেন। যেমন ধরেন আরেকটা উদাহরণ যেমন ধরেন, আপনি নিশ্চয়ই পিথাগোরাসের উপপাদ্য পড়ছেন। হ্যাঁ, অবশ্যই। ত্রিভুজের ২ কোণের মানে স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার, তাই না? আচ্ছা, হ্যাঁ, বা ধরেন মানে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রির একটা ফাউন্ডেশন। ৩ টা কোণ, ত্রিভুজের ৩ টা কোণকে যদি আমরা যোগ করি তাহলে ১৮০ ডিগ্রি হয়। এই জিনিসটা আচ্ছা, আচ্ছা। পৃথিবীর যেকোনো মানুষ যদি যোগ করে তাহলে সেম রেজাল্ট হবে। একই হবে, সেইম হবে। এটা এটা ঠিক কোন আছে। ব্যক্তির এটারও এটা কোনো হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তির বিশ্বাস-অবিশ্বাস, ব্যক্তির চিন্তাভাবনা, ব্যক্তির গায়ের রং, আপনার চুল লম্বা নাকি চুল ছোট, আপনি কি দিয়ে খাইছেন আজকে, আপনার পেটে ব্যথা নাকি মাথায় ব্যথা, কোন কিছুর উপর নির্ভর করে না। শুধুমাত্র নির্ভর করে প্রক্রিয়াটা আপনি ঠিকভাবে ফলো করতেছেন কিনা সেটার উপরে। সেটার সপক্ষে কতটুকু যুক্তি, প্রমাণ পাওয়া যাচ্ছে সেটার উপরে। কোন আচ্ছা, ব্যক্তি বিশেষের চিন্তার উপরে না। এই জিনিসটাকে বলা হয় অবজেক্টিভ প্রমাণ। এবং প্রমাণ আচ্ছা। শুধুমাত্র অবজেক্টিভই হতে পারে। সাবজেক্টিভ কখনো হতে পারে না। ঠিক আছে? এটা আমি আপনাকে লাস্টে বলে দিলাম। এটা আগেই বলা উচিত ছিল কিন্তু লাস্টে বলে দিলাম। ওকে, থ্যাংকস মনে বলছেন। করেন না, এবার কি আমি বলব? শেষ হয়নি, কথা শেষ হয়নি। ওকে। আ ধরেন একটা আদালতে সবসময় প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হয় অবজেক্টিভ প্রমাণকে। যেমন ধরেন আ আপনাকে যদি ডাকা হয় যে আপনার কি মনে হয় যে কলিমুদ্দিনকে কে খুন করছে? আপনি বললেন যে আমার কাছে মনে হইতাছে আক্কাসে খুন করছে। এইটা হবে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। মানে আপনার সাবজেক্টিভ আচ্ছা, আচ্ছা। মতামত, আপনার ব্যক্তিগত মতামত। এই ব্যক্তিগত মতামতের কোনো মূল্য আদালতে থাকবে না। আপনার ওকে। ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে কেউকে কখনো কোনো দণ্ড দেয়া যাবে না। এটা ইনভ্যালিড। এই ধরনের যদি আপনি ব্যক্তিগত মতামত দেন বা ব্যক্তিগত বিশ্বাস বলেন, আপনি যত জোরেই চিৎকার করে বলেন না কেন যে, "ভাই আমার বিশ্বাস ভাই আকাশই খুন করছে ভাই। আমার বিশ্বাস ভাই। আমি এটা বিশ্বাস করি ভাই আকাশই খুন করছে ভাই। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই আমি বিশ্বাস করি আকাশই খুন করছে।" এইটার ২ পয়সারও কোনো মূল্য পৃথিবীর কোনো আদালত দিবে না। কারণ এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন বা সাবজেক্টিভ চিন্তা। হুম। এইটার কোনো প্রামাণিক ভ্যালু মূল্য নাই। নাই। প্রামাণিক হলেও হতে কোনো পারে, ভ্যালু নাও নাই। হতে পারে। এটা হচ্ছে জাস্ট নিজের পার্সোনাল মতামত। এটা ঠিক এটা আছে, আপনার বুঝলাম। এটা মানে মনে করেন আপনি এসে বলতেছেন, ভাই আমি একটা বইতে পড়ছি ভাই আকাশে খুন করছে ভাই। আমি একটা বইতে পড়ছি ভাই। বইটারে আমি বিশ্বাস করি ভাই। অনেক বিশ্বাস করি। বইটারে আমি সারাদিন চুমা দিই। এতেও কোনো লাভ ওকে। নাই। হ্যাঁ? এগুলা সমস্ত কিছু ইনভ্যালিড। কিন্তু যদি আপনি গিয়ে আদালতে গিয়ে বলেন যে আক্কাসে খুন করছে,
কারণ আমার কাছে কিছু প্রমাণ আছে। যেমন ধরেন যে এই যে ডেড বডির পাশে যেই রক্তটা পাওয়া গেছে না, সেই রক্তটা আক্কাসের রক্তের সাথে ম্যাচ করে। আপনি পরীক্ষাগারে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করলে দেখবেন যে এই রক্তটা আক্কাসেরই রক্ত। মানে আক্কাস যখন মারতে গেছিল তখন তার গায়ে একটু আঘাত লাগছিল এবং তার গায়ে থেকে একটু রক্ত এখানে পড়ছে। এই রক্তটাই হইতেছে সেইটা। এইটা হচ্ছে অবজেক্টিভ প্রমাণ। এইটা হবে অবজেক্টিভ প্রমাণ। এটা কোন ব্যক্তির বিশ্বাস, অবিশ্বাস, রুচি, অভিরুচি ইত্যাদির উপর নির্ভর করে না। এইটা আচ্ছা ঠিক সম্পূর্ণভাবে আছে। আপনার বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে। এটা হচ্ছে একটা ওকে। ভ্যালিড প্রমাণ। এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ। ঠিক আছে। এবং তাহলে হ্যাঁ। যখনই আপনি কোন কিছু প্রমাণ করতে যাবেন, তখন আপনার সবসময় অবজেক্টিভ প্রমাণ দিতে হবে যেটা কোন চিন্তার উপরে, বিশ্বাস-অবিশ্বাসের উপরে, কোন ওকে, মানে ওকে। ধারণার উপরে, কোন রুচি-অভিরুচির উপরে নির্ভর করবে না। নির্ভর করবে যুক্তি এবং প্রমাণের উপরে। এইবার আপনাকে আবারও সেই প্রশ্নটা করি যে আপনি যে বললেন আপনার কাছে প্রমাণ আছে, আপনার কাছে কি সাবজেক্টিভ ওপিনিয়ন আছে নাকি অবজেক্টিভ প্রমাণ আছে বলেন এবার? আমার এই প্রশ্নটার আগে হচ্ছে আপনাকে আমি বলেছিলাম যে আমি মুসলিম, আপনাকে আমি প্রশ্ন করব। প্রশ্নটা আমি করতে পারি নাই। তো প্রশ্নটা তো আমাকে করতে দিতে হবে। তারপরে না এই প্রশ্নের প্রশ্ন অ্যান্সারটা আপনি আমি দিব। পরে করেন, প্রশ্ন আমরা শুনবো, না, অসুবিধা আমার নেই। প্রশ্নটা আমার কিন্তু আগেই আগে করতে আপনি হবে তো। না, আগে আপনি আপনার পরিচয়টা বলেছেন আমার যে নিতে হবে না? আমার পরিচয়টা আমি দিয়েছি মুসলিম। আপনার ভাই পরিচয়টা আপনি আমার দিবেন না? আমার পরিচয় আপনাকে দেওয়ার কোনো দরকার আমার নাই। কেন নেই? অবশ্যই দিলে সমস্যা কোথায়? আমি দিব, আমি আপনি তো যদি নাস্তিক, দিতে তাই না না? চাই, আপনি নিজেকে আমি নাস্তিক যদি দাবি করেন না? আমি যদি মনে করেন আমার কাছে এখন মানে আমার ইচ্ছা করতেছে না। হ্যাঁ? কোথাকার কোন চুনা এসে আমার আমার পরিচয় চাবে আমি এটা তো তাইলে আপনার পার্সোনাল কথার মতামত মাঝখানে দিবেন। আবার কোন আবার কথার মাঝখানে কথা বলতেছেন। মানে মনে করেন কোথাকার কোন চুনাহাগা এসে আমার পরিচয় চাবে আর আমি দিতে বাধ্য? না ভাই, এত ঠেকা নাই তো ভাই। হ্যাঁ? এই সমস্ত রাস্তাঘাটের চুনাহাগা মানে টঙের দোকানে বয়ে, বয়ে যারা বিড়ি ফুঁকে এই টাইপের চুনাহাগার সাথে আমি কথা বলি, এটা আপনার ১৪ গোষ্ঠীর ভাগ্য ভাই। আপনার ১৪, আমি যদি ঢাকায় থাকতাম আপনার ১৪ গোষ্ঠী একসাথে করলেও আপনি কখনো আমার পাশে এসে বসতে পারতেন না। হ্যাঁ? এই যে অনলাইনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের এই সুবিধাটা আপনারা পান যে আইসা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। নাইলে আমাদের যে মানে ভাই আপনারা মানে আপনার চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে বাংলাদেশে থাকেন, মানে হয়তো রিক্সা-রুকশা চালান, মুদির দোকানদারি করেন। হ্যাঁ? আপনারা মানে মানে আপনি এসে আমার লাইভে এসে বলবেন, আমি আপনার পরিচয় দেন আর আমি আপনাকে দিতে বাধ্য নাকি?" আমি বলেছি যে, "না, সেটা দিতে আমি বাধ্য না।" আপনি বলেছেন যে আপনার কাছে আল্লাহ পাকের প্রমাণ আছে। সেই প্রমাণটা তাইলে তো ভালো। আমরা সেই প্রমাণটা দেখি। দেখেন আজকে কত মানে আসিফ ভাই, প্রায় হ্যাঁ, বলেন। আহ, প্রথমত সরি ইন্টারাপ্ট করার জন্য। দ্বিতীয়ত থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। তৃতীয়ত আমি একটা জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ভাইয়া কি এরকম ঈশ্বরের প্রমাণ দেওয়ার জন্য আপনার পরিচয় যাচ্ছে জিনিসটা কি এরকম কিছু হচ্ছিল? হ্যাঁ, আমার মানে ঈশ্বর এসে প্রমাণটা দিবে। তার মানে ঈশ্বরের না। আল্লাহর একদম তার কাছে অবজেক্টিভ প্রমাণ আছে। সে আমাদেরকে অবজেক্টিভ সেই প্রমাণটা দিবে। আমি যখনই অবজেক্টিভ চাইলাম সে প্রমাণ কি সাবজেক্টের পরিচয়ের উপর ডিপেন্ড করতে পারে কখনো? না, কোন সাবজেক্টের উপরই নির্ভর করতে পারে না। বলেন। অবজেক্টিভ প্রমাণ কোন সাবজেক্টের পরিচয়ের উপর নির্ভর করতে পারে? এটা কি করতে সেন্স মেক করলো ভাই? মানে কোনোভাবে সেন্স মেক করলো? আমি তো ভাই বোকা হয়ে যাচ্ছি। হাসান ভাই একটু বলেন তো ভাই, অবজেক্টিভ প্রমাণ কোন সাবজেক্টের ব্যক্তি পরিচয়ের উপর কি নির্ভর করতে পারে কিনা? ব্রাদার, আমার কথা শুনেন। আমি এখানে ১ম আমার একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করেছি। আমার 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 প্রশ্নটার আমার তো কথা প্রশ্নটার একটু বলতে হবে। অ্যান্সার, শুধু তো আমি আমার প্রশ্নটার আপনাদেরকে একটু অ্যান্সার প্রশ্ন দিয়ে অ্যান্সারটা দিতে আসি নাই। আমিও দেব, আপনারাও দিবেন। এরকম তো হওয়া উচিত, তাই না? দিব আমরা, বাট তো দিবেন, আগে তো দেন না আমি কেন? আমি তো জিনিসটা একটা জানতে, দিয়েছি। তো কিন্তু আপনার একটা দেন। আপনার এই আমি একটা প্রশ্নটা কথা আমার বলি ভাই, কাছে, আমার একটা কথা শুনতে হবে। আপনার আপনারা যদি প্রশ্ন, না শোনেন তাহলে আপনারা তো আচ্ছা, শুধু আপনাদের নিজেরটাই আচ্ছা বুঝলেন। ভাই শুনেন, আপনার প্রশ্ন তো সেন্স মেক করতেছে না, সেন্স মেক করা লাগবে। হ্যাঁ, যে আপনি যদি অবজেক্টিভ প্রমাণ দেওয়ার জন্য ধরেন আপনি অবজেক্টিভ প্রমাণ দিলেন, ধরেন একটা সাইন্টিফিক জিনিস একটা অবজেক্টিভ প্রমাণ দিতে হয়, মানে সাইন্টিফিক জিনিসের অবজেক্টিভ প্রমাণ, ফর এক্সাম্পল আপনি গ্র্যাভিটির প্রমাণ দিবেন যে গ্র্যাভিটি এক্সিস্ট করে। হ্যাঁ, গ্র্যাভিটি এক্সিস্ট করে এটা প্রমাণ দেওয়ার জন্য বৈজ্ঞানিক মহলে, ধরেন আপনি একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট, আপনি গ্র্যাভিটির ইয়ে দিবেন, কাউকে এভিডেন্স দিবেন। আপনি যে যখন এভিডেন্সটা দিবেন তখন তো যে একজন ব্যক্তিকে যা জিজ্ঞেস করবেন না, হে কলিমুদ্দিন, তোমার তোমার পরিচয়টা একটু দাও তো দেখি, তুমি কই থাকো না থাকো, তোমার ব্যক্তি পরিচয় কি, তোমার বাপে কোন ধর্ম পালন পালন করে, তুমি কোন ধর্মে পালন করো, তুমি কোন দেশে থাকো না থাকো, তুমি তোমার খাদ্যাভ্যাস কি, এটা তো জিজ্ঞেস করবেন না, তাই না? আপনি তাকে কি দিবেন? আপনার পেপারটা দিবেন, এর প্রমাণটা দিবেন যে এর সপক্ষে, গ্র্যাভিটির সম্পর্কে আপনার কাছে কি কি প্রমাণ আছে, গ্র্যাভিটি যে সত্য এটা সম্পর্কে আপনার কাছে কি কি প্রমাণ আছে। ঠিক তেমনি আমার কাছে যদি কোনো কিছুর অবজেক্টিভ এভিডেন্স থাকে, যে ফর এক্সাম্পল আমি যদি দাবি করি যে বাংলাদেশের রহিমউদ্দিন নামে একজন ব্যক্তি আছে যে হচ্ছে করিমউদ্দিন নামে একজন ব্যক্তিকে খুন করছে, এটার সপক্ষে আমার কাছে অবজেক্টিভ প্রমাণ আছে, এবং সেই প্রমাণটা দেওয়ার জন্য আমি হাসান সাহেব আপনাকে বলবো না, হাসান সাহেব আপনার ব্যক্তিগত পরিচয়টা আমাকে একটু দেন, যে আপনার ফ্যামিলি কি করে, আপনি কি করেন, আপনি কোন ঘরানার, আপনি আপনার খাদ্যাভ্যাস কি, এই সেই এগুলো আমি আপনাকে জিজ্ঞেস করবো না। আমি আপনাকে বলবো যে এই হচ্ছে আমার প্রমাণ, যে এই যে করিমউদ্দিন সাহেব যে রহিমউদ্দিন সাহেবকে খুন করেছে এর সপক্ষে প্রমাণ হচ্ছে এই। এর জন্য ব্যক্তিগত ইয়ে তো প্রথমত দরকার নেই। সেকেন্ড কথা, ভাই আপনি যদি কারো লাইভে যুক্ত হয়েছেন, আপনার তো এটা নিজের রেসপন্সিবিলিটি যে আপনি কার লাইভে যুক্ত হচ্ছেন তার সম্পর্কে যদি আপনার জানার কিউরিওসিটি থাকে যে উনি কি করে না করে। তার ফেসবুক তো ওপেনই ছিল, তার সংশয়.com ওপেন, আপনি তার থেকেই তো জিনিসটা আপনি তো অনলাইন থেকে সেই জিনিসটা নিতে পারতেন যদি আপনার কিউরিওসিটি থাকে। যদিও অবজেক্টিভ এভিডেন্স দেওয়ার
ক্ষেত্রে মানে দেওয়ার সাথে ব্যক্তির পরিচয়ের কোনো কি নেই, কোনো সম্পর্ক নেই। যদি আপনার পার্সোনাল ইন্টারেস্ট থাকে যে আসিফ মহিউদ্দিন কি করেন না করেন, না ভেটকায় কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, ভেটকাইলে আপনার ইয়াটা মানে আপনার রিজনিংটা স্ট্রং হবে না। না ভেটকে আপনার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, ভবিষ্যতে আপনার জন্য কাজে লাগবে আরকি। যদি আপনি ইয়ে করতেন, যদি আপনার আসিফ মহিউদ্দিন সম্পর্কে জানার আগ্রহ থাকতো, আপনি ইনফরমেশন কালেক্ট করতেন। কালেক্ট করে যদি ধরেন আপনার এটাতে অ্যাকচুয়ালি যাচাই করার ইচ্ছা যে এই ইনফরমেশনটা সত্য কিনা, আপনি যাচাই করতে পারতেছেন না, তখন আপনি একটা পার্টিকুলার ইনফরমেশন আসিফ ভাইয়ের কাছে যাচাই করতে পারতেন। ভাই আমি পার্সোনালি আপনার সম্পর্কে জানতে ইন্টারেস্টেড এইভাবে, এই বিষয় সম্পর্কে এইটা জানতে চাচ্ছি। আপনি কি এটা একটু প্লিজ ক্লিয়ার করবেন কিনা আমাকে? যদি ক্লিয়ার করেন তাহলে আল বি গ্ল্যাড। এটা হচ্ছে একটা কনভারসেশন ইনিশিয়েট করতে মানে করার এটিকেসি। মানে বাঙালি তো এটিকেসি একটু কম বুঝে, আপনার বুঝাই দিলাম আরকি। বাঙালি কম বুঝে এটা না, হয়তো বাঙালি মোটামুটি ভালো বুঝে, হয়তো আপনার এখানে একটু ল্যাকিংস আছে। আপনি এইভাবে জানতে ফারাজ ভাই, পারতেন। বাট জি। ফারাজ ভাই, এই যে মানে মানে এত মানে মানে এই যে চুনাহাগা মুমিনগুলা মনে করে কি যে আমাদের লাইভে আইসা বলবে যে আপনার সম্পর্কে বলেন, বলেন, আমারে বলবেন না। মানে তুই কোথাকার চুনাহাগা রে? তুই তুই আইসা আমারে মানে মানে যদি আসিফ আমরা ভাই, কোন এগুলোর সাথে লাগেন না তো ভাই, জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। লাগেনি না, দরকারই নেই। না ভাই, জিনিসটা এগুলার বুঝার দরকার বুঝাচ্ছি। এগুলার অপমান করার তো দরকার আছে ভাই। নাইলে এগুলার মাথায় ঢুকে না। এগুলার যে অপমান করতেছি সেটাও এরা বুঝে না। দেখেন না ভেটকাইতেছে দেখেন। এটা যে মানে অপমান ভাই করতেছি আপনি এটা পর্যন্ত আপনি বুঝতেছে না, ধরেন ভেটকাইতেছে। আসিফ ভাই, আপনি জীবনে আপনার আপনার 14 গোষ্ঠীর সাধ্য আছে ধরেন একটা টোকাইকে আপনি অপমান করবেন? আপনার 14 গোষ্ঠীর সে সাধ্য আছে? ভাই মানে আছে? নাই। ভাই ফারাজ আমি ভাই আমি আমি হাসান সাহেবকে টোকাই বলতেছি না। আমি জেনুইনলি বলতেছি না। আমার বলার কোনো ইচ্ছাও নেই। বাট ধরেন আপনি কাউকে অপমান করতে যাচ্ছেন, সে ভ্যাটকাচ্ছে। মানে ইয়েটা কি মানে হচ্ছে আ তার কাছে এটা ইউজুয়াল বিষয়। প্রতিনিয়ত হয়তো এই ধরনের কথা শুনি। বাদ দেন, এটা দরকার কি? যেটা ফারাজ ভাই না, বলা ফারাজ ভাই ২ রিজনেবল একটা বলার কথা কথা। তো বলার দরকার আছে ফারাজ ভাই। মানে মনে করেন বাংলাদেশে এটা বলেছি আসিফ ভাই। যেখানে আমি ছিলাম সেইখানে যে কাজের লোক ছিল, কাজের লোক এর থেকে মানে ইয়া অবস্থাতে আছে, হ্যাঁ? আমাদের বাসার কাজের লোক পর্যন্ত মানে আমাদের বাসার ড্রাইভার পর্যন্ত এর থেকে ভালো অবস্থায় আছে। আইসা আমাদের লাইভে আইসা হুংকার করে বলে, "আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন না, দিবেন না।" ওরে সুনাহাগা রে! মানে তারা মনে করে যে তারা মনে করে তার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। হুম? মানে এটা মানে কি আচ্ছা, ভাই? ঠিক আছে আসিফ ভাই, আমি মনে হয় মজা পেতাম যদি উনি অবজেক্টিভ প্রমাণটা দিতেন আরকি। হাসান সাহেব, এতক্ষণ আমরা ভুলে ফারাজ ভাই, এতক্ষণ ধরে আমি তার অবজেক্টিভ, সাবজেক্টিভ কাকে বলে এই জিনিসটা বুঝাইলাম। এত টাইম আমি ওয়েস্ট করলাম। আমার টাইমের একটা দাম ও আছে। তাই নাকি? তাই নাকি আসিফ ভাই? মানে রাস্তাঘাটে আপনি থেকে অলরেডি বুঝাইছেন? ওকে, তাহলে তো ভাই পাছনা চুলকাইতে মাদ্রাসা থেকে উইঠা আসা একটা বলদ আইসা যদি আমারে মানে তার পেছনে আমি ১৫ টা মিনিট ওয়েস্ট করলাম। এর মাথায় কিছু ঢুকে নাই আমি বুঝছি। হ্যাঁ? এর হাসি দেখে ব্যাটকাইনা দেখেই বোঝা যাচ্ছে যে মাথায় কিছু ঢুকে নাই। এর মাথার এক কান দিয়ে ঢুকছে, আরেক কান দিয়ে সব বাইরা গেছে। ভাই, এমডি হাসান রাইমস উইথ এমকে হাসান। নাও সে হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। ফারাজ ভাই, আমি আমি এই ব্যক্তির সাথে কথা বলব যদি সে এসে দাবি করছে তার আল্লাহর সপক্ষে কিছু অবজেক্টিভ প্রমাণ আছে। সেই প্রমাণগুলা যদি সে দিতে চায় তাহলে কথা বলতে পারি। আর মানে আমরা নাইলে শুধুমাত্র ইন্টারেস্টেড শুধুমাত্র এভিডেন্সটা নিয়ে, এভিডেন্সটা নিয়ে, রাইট হ্যাঁ। আসিফ ভাই? এছাড়া দ্যাটস হোয়াট আর ইউ আর কোন ট্রাইং টু সে। বিষয়ে যদি কথা বলতে চায়, আর কোন প্রশ্ন থাকে, এই বিষয়ে আলোচনার শেষে যদি আমাদের সময় থাকে তাইলে হয়তো তারে আমরা সময় দিতে আমরা যদি দয়া করে এই টাইপের সুনাহাগারে যদি আমরা সময় দেই, সুযোগ দেই, তাহলে সে সেই সুযোগটা পাবে সেই প্রশ্ন করার। এছাড়া এই সুনাহাগাদের কোন অধিকার নাই এসে গলা উঁচা করে বলবে এই টাইপের মানে ছোট লোক সুনাহাগা, অশিক্ষিত গোয়ার মানে মানে মাদ্রাসা ছাপ পাছা চুলকাইতে মানে ড্রেনের থেকে উইঠা আসছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে, ব্যাটকিনা দেখেই বোঝা যাচ্ছে, মুদির দোকানদার অথবা মানে রিক্সা ঠেলে এই টাইপের কিছু। এই টাইপের সুনাহাগার সাথে আমি সময় নষ্ট করব, এই রকমের সময় তো আমাদের নাই ভাই। আপনার কাছে যদি আল্লাহর সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ থাকে তাহলে সেটা আমরা শুনতে আগ্রহী। এছাড়া অন্য কোনো কথা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে পরে সময় দেওয়া হবে। যদি আমি যদি মনে করি তাইলে দিব। না মনে করলে নাও দিতে পারি। এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করতেছে। আমার যদি মন খুশি থাকে তাহলে দিতে পারি। মন খুশি না হইলে নাও দিতে পারি। এটা আমি আগে থেকে বলতে পারতেছি না। এবার আপনাকে আনমিউট করতেছি। ভিডিও দেখায় কিছু লাভ নেই তো। ছাগলের মতো ভিডিও দেখায় তো কোনো লাভ নেই তো। আপনি আচ্ছা, ঠিক বলেন আছে। যে ছাগলের মতো না। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি নাই। আপনি এতক্ষণ ধরে আচ্ছা, ব্যাটকায় একটু যাচ্ছেন। একটু আমরা এটা ড্রপ করি, হ্যাঁ? হাসান ভাই, একটু ভাই, ড্রপ ভাই, করি। একটু দোয়া করেন, যারা একটু ওয়েট করেন না। ওয়েট। আমি তো আপনার না, সাথে না, খারাপ ব্যবহার করি নাই। মানে হ্যাঁ? ড্রপ করা বলতে আপনাকে ফেলাই দিচ্ছেন। আপনাকে বললাম যে আগে যে আলোচনা হইছে ওইটা অ্যাসেট রেখে আচ্ছা, আপনি যে ভাই, অবজেক্টিভ আমার এভিডেন্স কথা এর কথা শুনেন। বলছিলেন। আমি কিন্তু আপনাদেরকে কোনো মানে উত্তেজিত হয়ে কোনো কথা বলিনি। বুঝছি। আমার কথাটা শুনতে লিভ ইট, হবে। কোনো সমস্যা নেই। লিভ ইট, কোনো সমস্যা নেই। আমাকে আমরা যে আমরা কথাটা যে ভাইয়া বলল, ঠিক আছে? আমাকে যে কথাটা বলল ফোকাস না, করেন। হাসান ভাই, আমার কথা তো এগুলা শুনবেন শুনতে আমরা ভাই। ইন্টারেস্টেড না। না, না ভাই, এগুলা শুনতে আমরা ইন্টারেস্টেড। আমরা অনলি শুনতে ইন্টারেস্টেড। আপনার কাছে যে প্রমাণটা আছে ওইটাই বলতেছি সেটা ভাই, দিলে। ওইটাই তো হ্যাঁ, বলতেছি আমি। আমার কথাটা শুনবেন না তাইলে? হ্যাঁ, ওইটাই আমি শুধুমাত্র বলতেছি। প্রমাণটা ভাই। প্রমাণ অবজেক্টিভ বাদে অন্য কিছু কথাটাই বলেন না। বলতেছি আমি। জি, 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 বলেন। তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যে ফোনটাতে করতেছি সেটা কিন্তু 16 Pro Max।
তো কথাটা বললাম আরকি। ওরে তো বাপ! বিরাট ব্যাপার ভাই। বিরাট ব্যাপার ভাই। বিশাল, ব্যাপারটা না আপনি বিশাল, যেরকম করে বললেন যে বিশাল। রিক্শাওয়ালা পড়াশোনা করার পরে না মাদ্রাসা ছাড়া আমিও সায়েন্সের স্টুডেন্ট। ভাই তো আপনি কি এটা সেটা আমরা জানি না। এটা তো ওই কথা বলে লাভ ফারাজ নাই। ভাই, আমার কথা ফারাজ শুনেন ভাই অবজেক্টিভ সায়েন্সের যে কথাটা ভাই বললেন না আল্লাহর অবজেক্টিভ আল্লাহর রাস্তে আসিফ ভাই সাবজেক্টিভ কাকে বলে আপনি বাদ দেন নিজে বাদ তো দেন নাস্তিক ভাই। বলছেন, দাবি করছেন। তো আপনার নিজের অবজেক্টিভ প্রমাণটা দেন যে আপনি নাস্তিক। এটার প্রমাণ দেন যে আপনি অবজেক্টিভ প্রমাণ দেন যে আপনি নাস্তিক। নাস্তিকের কোনো আছে? কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারছে? বরঞ্চ অনেক বিজ্ঞানীরাই বলছে যে মৃত্যুর পর জীবন আছে। এছাড়াও বলছে যে জিন বা যেকোনো অন্য কোনো অস্তিত্ব আছে। অনেক বিজ্ঞানীরাই বলছে, আমি বলতে পারবো। তারপরে এছাড়া বলছে ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটারটা কি? ডার্ক ম্যাটার আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারছে? কিন্তু বলছে যে ডার্ক ম্যাটার নামে একটা জিনিস আছে। তো আপনি কি বলেন যে শুধু অবজেক্টিভ ডার্ক ম্যাটার বুঝেন? বলেন তো ডার্ক ম্যাটার কি লক্ষ্মী বলেন? শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি না রে ভাই না রে ভাই হোতা ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন ভাই একটা হোতা ভাঙা জবাব ভাই দেন। ফারাজ আমরা ভাই, ওরকম করে হাসতে ফারাজ পারি, ভাই ঠিক আমি আছে? আপনার ফারাজ ভাই আমি আপনার ইশারা বুঝতেছি না সুবিধা যে আপনি অনেকেই দেখাচ্ছেন। হাসান আপনি হাসান নিজে ভাই বলতে পারছেন একটা না আপনি নিজে নাস্তিক, হাসান সাহেব অবজেক্টিভ প্রমাণ দিতে হাসান পারেন না যে আপনি নাস্তিক। আমি মুসলিম, আমি নিজে দাবি করতে পারি। আপনি নিজে হাসান হাসান সাহেব আমি তো আপনার থেকে বয়সে বড় তাই না? আমি আপনার থেকে বয়সে বড়, আসিফ ভাই আপনার থেকে বয়সে বড়, মানে অন্য কিছু না। বড় ভাই হিসাবে আপনাকে একটা সাজেশন দিতেছি, ছোট করে হিউমিলিয়েট করে কোনো কিছু না। মনে করেন আপনার বড় ভাই হিসাবে, আপনার আপন বড় ভাই হিসাবে একটা সাজেশন দিতেছি। আপনার জীবনে যত বড় কনফিডেন্স আছে ওই কনফিডেন্সের লেভেলটা মাত্রাতিরিক্ত, হ্যাঁ। কনফিডেন্সের লেভেলটা একটু কমাইতে হবে। কনফিডেন্সের লেভেলটা যখন কমাবেন, আপনি একটু সার্চ করবেন, আজকে গুগলে যে সার্চ করবেন ডানিং কুগার ইফেক্ট কি জিনিস, আপনার সাথে মেজর পরিমাণ ডানিং কুগার ইফেক্ট ঘটতেছে আর কি। যে যত কম জানে, ওই যে খালি কলসি বাজে বেশি জিনিসটা শুনেছেন না আপনি? আপনার সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মাথায় কিলোটা একটু কম, বাঁচতেছে একটু বেশি। আপনি যে কথাগুলো বলেন একেবারে হাসি তামাশা করার মতো কথাবার্তা, ঠিক আছে? যে আপনি কেউ পার্সোনালি দাবি করতেছে যে ভাই আমি নাস্তিক, এটার কি অবজেক্টিভ প্রমাণ হয় কিনা? ফর এক্সাম্পল, ভাই আপনার শিশুর সাথে সোহবতকারী নবী, যে মোহাম্মদ আর কি, সরি গায়ে লাগান না, বাট উনি তো শিশুর সাথে সোহবত করেছেন। শিশুর সাথে সোহবতকারী নবী যে আস্তিক ছিলেন, এটার কি কোনো অবজেক্টিভ প্রমাণ দিতে পারবেন আপনি? এটা কি কোনোভাবে দেওয়া সম্ভব? অবজেক্ট আচ্ছা, অবজেক্টিভ প্রমাণ দেওয়া সম্ভব? তো উনি তো আমাকে বারবার বলতেছে অবজেক্টিভ প্রমাণ দিতে, তাই না? তো অবজেক্টিভ ভাই প্রমাণ দিতে গেলে তো ভাই সেই বিষয়টা বলতে ভাই হবে। কারো যেমন আমি স্ট্যান্ডের ওনাকে বললাম কারো যে আমি বলবো কারো আমার স্ট্যান্ডের আমার সপক্ষে। আমার ভাই সৃষ্টির শুনেন সফলতা আল্লাহ সম্পর্কে রাস্তে আমি বলবো। ভাই আমাকে বারবার বলতেছে যে ভাই না আমি কোন নোবেল পাবো। উনি কয়টা নোবেল পাইছে? ভাই আজিব, এমডি হাসান, উনি কয়টা এমডি নোবেল পাইছে? হাসান। আচ্ছা মিউট করে কথা বলতে হবে। কারো কারো স্ট্যান্ডের সপক্ষে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই। কারো যদি কোনো একটা স্ট্যান্ড থাকে, কোনো একটা বিষয় সম্পর্কে কারো একটা বিশ্বাস বা অবিশ্বাস, সেইটা সে যে বিশ্বাস করে কি বিশ্বাস করে না সেটার সপক্ষে তার বক্তব্যটাই এইখানে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এটা আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করে না। আপনি কি বালছালে বিশ্বাস করেন, বাল্লা পাক না ছাল্লা পাকে বিশ্বাস করেন, সেটা দিয়ে আর কারো আপনি কিছু যায় আসে জেনুইনলি না। বিশ্বাস করেন কিনা, হ্যাঁ আপনি জেনুইনলি বিশ্বাস করেন কিনা এটার অবজেক্টিভ, এটার দরকার নেই ভাই। আপনার দাবিটা ইজ গুড এনাফ। আপনি যদি দাবি করেন যে ভাই ইভেন যদি আম, আমি ইভেন যদি আপনি দাবি করেন যে ভাই আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, মাঝে মাঝে ঈশ্বরে বিশ্বাস করেন, মাঝে মাঝে ঈশ্বরে বিশ্বাস করেন, এটা যদি আপনি দাবি করেন, আপনার দাবিটাই গুড এনাফ যে আপনি দাবি করতেছেন। আপনার দাবি নিয়ে মানে আমি জাস্ট দেখতে যাব যে আপনি যে দাবিটা করতেছেন, যেটা সপক্ষে দাবিটা করতেছেন ওই জিনিসটা যৌক্তিক কিনা, আপনার দাবিটা আপনি অরিজিনালি ধারণ করেন কিনা, আপনি অরিজিনালি নিজের ওটা কিছু সময় আস্তিক, কিছু সময় অনাস্তিক, মানে নাস্তিক এরকম মনে করেন কিনা, এটা সম্পর্কে আমার মানে জানার ইচ্ছাও নেই, ওটা মানে দরকারও নেই আমার। আমার শুধুমাত্র জানার ইচ্ছা, বা আমাদের যে কারো জানার ইচ্ছা হবে যে আপনি যেটা দাবি করতেছেন সেই দাবির সপক্ষে প্রমাণ আছে কিনা, আপনি ওই দাবিটাকে অরিজিনালি ধারণ করেন কি করেন না, এটা কেউ ইন্টারেস্টেড নাই এই সম্পর্কে জানতে। আমরা যখন আস্তিকতা সম্পর্কে প্রমাণ চাচ্ছি, তখন আমরা যাচ্ছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে, কোন একটা গড জেনুইনলি অস্তিত্ব করে, কোন একটা স্রষ্টা জেনুইনলি এক্সিস্ট করে, তার অস্তিত্ব আছে, এটা সবপক্ষে অবজেক্টিভ প্রমাণ কি, সেই জিনিসটা যাচ্ছে। আপনি যেহেতু জানেন অবজেক্টিভ প্রমাণ কি জিনিস, দয়া করে ভাই সময়টা এদিক ওদিক না করে, ওদিক এসে না করে, আপনার কাছে যে অবজেক্টিভ প্রমাণটা আছে, আমাদের তো দেশ দেখতেছে এখন অ্যারাউন্ড অ্যারাউন্ড হচ্ছে 1800 মানুষ দেখছেন, রাইট নাও 1800 মানুষ দেখছেন। ওনাদের সময় এবং আমাদের সময় দয়া করে নষ্ট করেন না ভাই, ভালো ভাই আমার। আপনি দয়া করে ফারাজ ভাই, আমাদেরকে শুধুমাত্র অবজেক্টিভ প্রমাণটা দিয়ে দেন, হ্যাঁ আমাদের ফারাজ সময়টা ভাই, নষ্ট করেন না প্লিজ। মাঝখানে আমার ২-১ টা কথা বলা আছে। মানে তাকে যখন কথা বলতে দেয়া হইল, সুযোগটা দেয়া হইল, সে বলল যে অনেকগুলা বিজ্ঞানী আছে জানেন না? তারা মানে বলছে পরকাল আছে, মৃত্যুর পরে জীবন আছে। যদি কোনো বিজ্ঞানী এই ধরনের কথা বলে সেটা হবে তাদের সাবজেক্টিভ ওপিনিয়ন, কোনো অবজেক্টিভ প্রমাণ না। যেই জিনিসটা আমি এতটা সময় নিয়ে ১৫ টা মিনিট সময় নিয়ে ফারাজ ভাই, ১৫ টা মিনিট সময় নিয়ে যে জিনিসটা আমি উলুবনে মুক্ত বুঝাইলাম, ছড়াইছেন, হ্যাঁ উলুবনে ১৫ মুক্ত ছড়াইছেন নাকি টা আসিফ ভাই? মিনিট ধরে আমি কষ্ট করে বুঝাইলাম, এর মাথার ভিতরে একটা বিন্দু বিসর্গ পর্যন্ত প্রবেশ করল না ভাই। কোন বিজ্ঞানী যদি বলে পরকালের ভাই মৃত্যুর পরেও না জীবন আছে, সে যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করতেছে, ততক্ষণ পর্যন্ত তার বক্তব্যটা হবে সাবজেক্টিভ ওপিনিয়ন, যেটার কোনো প্রামাণিক কোনো মূল্য নাই। যখন সে আমাদেরকে প্রমাণ করে দিবে, যেমন নিউটন প্রমাণ করছে, গ্র্যাভিটেশন প্রমাণ করছে নিউটন।
এবং আইনস্টাইন প্রমাণ করছে E is equal to mc স্কয়ার প্রমাণ করছে আইনস্টাইন। যখন আমাদের সামনে প্রমাণ করে দিছে তখন সেটার একটা অবজেক্টিভ প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সেই জিনিসগুলা মেনে নিতে বাধ্য। কারণ আমাদের চোখের সামনে প্রমাণ আছে। পিথাগোরাস দাবি করছিল এবং আমাদেরকে প্রমাণ দিছে যে এইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার হয়। সেইটার একটা অবজেক্টিভ প্রমাণ দিছে। সে কোনো মতামত দেয় নাই। সাবজেক্টিভ কোনো মতামত দেয় নাই। প্রমাণ করে দেখাইছে আমাদের সামনে। এই কারণে এই অবজেক্টিভ প্রমাণের ভিত্তিতে আমরা পিথাগোরাসের উপপাদ্য এখন পর্যন্ত পড়ি। ইউক্লিডিয়ান জিওমেট্রি এখন পর্যন্ত পড়ি। বিজ্ঞান, ম্যাথমেটিক্স, দর্শন সমস্ত কিছু আমরা তৈরি হইছে এইগুলার উপরে ভিত্তি করে। যেগুলা অবজেক্টিভ প্রমাণ আছে। আর কারোর সাবজেক্টিভ অনেক বড় বিজ্ঞানী সে একটা পাথরের আংটি পড়ছে। সে বিশ্বাস করে যে পাথরের আংটি পড়লে তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। এটা সে বিশ্বাস করে। এইটা জাস্ট তার একটা সাবজেক্টিভ ওপিনিয়ন। এইটার সপক্ষে যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত এইটা কোনো অবজেক্টিভ প্রমাণ না। এটা হচ্ছে একজনের সাবজেক্টিভ ওপিনিয়ন। এই জিনিসটা যে এতক্ষণ ধইরা এরে বুঝাইলাম ভাই, এতক্ষণ ধইরা এরে আমি এত সুন্দর করে বুঝাইলাম। কিন্তু এর মাথাতে একটা বিন্দু বিসর্গ পর্যন্ত গেল না। এখন গিয়া কইতাছে যে, "ভাই আপনারা জানেন ভাই অনেক বিজ্ঞানী আছে ভাই। বলছে ভাই বলছে, বলছে। এই যে মরার পরে নাকি জীবন আছে এটা বলছে।" আরে এটা কোন বিশ্বাস করতাম বিজ্ঞানী? পার্সোনাল। ভাই আপনার কাছে চাইলাম আমরা অবজেক্টিভ প্রমাণ, আপনি বিজ্ঞানীদের সাবজেক্টিভ ওপিনিয়ন নিয়ে আসলেন। প্রথমত সময় নষ্ট করলেন ভাই, প্রথম চান্সে আপনি, আপনার কথা কি শুনতে পাচ্ছেন না, সমস্যা নেই, আপনি বলে আপনি আমাদের কথা একটু ফোকাস করে শুনেন। প্রথমত আপনাকে চান্স দিয়েছিলাম, আপনি সময়টা নষ্ট করছেন। আপনাকে আরেকবার চান্স দেওয়া হবে। অবজেক্টিভ প্রমাণ যেটা আর কি আমরা চাচ্ছি, সেই অবজেক্টিভ প্রমাণটা যদি দিতে পারেন, উইল কন্টিনিউ। আর যদি দিতে ব্যর্থ হন, তাহলে ভাইয়া আহ, আমার মনে হয় আপনার সাথে সময় নষ্ট করাটা উচিত হবে না। আসিফ ভাই, আমরা কি তাকে সেকেন্ড চান্সটা দিব বা লাস্ট চান্সটা দিব আর কি? কিন্তু ভারত ভাই এই জিনিসগুলো না এত মানে মানে খুবই মানে মর্মান্তিক ব্যাপার। চিন্তা করেন যে এই যে মানে এই যে অন্ধবিশ্বাসী মানুষগুলা মুমিনগুলো আমাদের লাইভে আসে, হ্যাঁ? এসে আমাদের আলোচনার লেভেলটা বোঝে না। হ্যাঁ? তারা মনে করে আমি যে টঙের দোকানে গিয়া কুদ্দুসের সাথে কামড়াকামড়ি করলাম না, চিৎকুট মাইরা বললাম না, ওইটাই এখানে করণ যাবে। এটা তো ভাই এমডি হাসান মন্ডল ভাই এই লাইভটা এই মুহূর্তে ১৮০০ মানুষ দেখতেছে, হ্যাঁ? এই লাইভটা যখন YouTube এ যখন যাবে তখন কমপক্ষে ৫০,০০০ থেকে ১,০০,০০০ মানুষ এই ভিডিওটা দেখবে। হুম? এবং তাদের ভিতরে বেশিরভাগই থাকবে শিক্ষিত মানুষ। আপনার লেভেলের না, তারা একটু আপনার থেকে একটু উপরের লেভেলেরই হবে, হ্যাঁ? তারা এই যে দেখেন আমার কমেন্ট সেকশন ভাইসা যাচ্ছে, মানে হাসাহাসিতে ভাইসা যাচ্ছে। তারা যখন আপনার এই ছ্যাবলামিগুলা শুনবে, এই যে আপনার যে ভ্যাটকাইতেছেন, দাঁত বের করে ভ্যাটকাইতেছেন, আপনাকে অপমান না ভাই, করতে হাসিটা হচ্ছে, হাসি হ্যাঁ? কিউট আছে ভাই, হাসতে থাকেন আপনি। নো নো ওয়ারি, অন্যদিকে ফোকাস করার দরকারই নেই ভাই, আপনি হাসতে থাকেন বিন্দাস। হ্যাঁ, বিন্দাস বিন্দাস, এই তো ভাই। আপনি যতই মানে অপমান করুক না কেন কেউ, আপনি হাইসা যাবেন এইভাবে, হ্যাঁ? হাসি দিয়া ভ্যাটকাইতে থাকবেন, হ্যাঁ? দাঁতটা বাইর করে ভ্যাটকাইতে থাকবেন, হ্যাঁ? তাইলেই মনে করেন আপনি জিত্তা গেছেন, হ্যাঁ? আর মানে আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই যেহেতু বললেন, এই টাইপের মুমিনের সাথে কথা বলাটা আমার জন্য মানে মানে খুবই অসম্মানজনক। তারপরেও আপনি যেহেতু বললেন ফারাজ ভাই আমি মানে And আরেকবার আমি শুনি। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি হাসান ভাইয়া, দয়া করে প্লিজ ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। দর্শকদের টাইমের অনেক মূল্য আছে, আমাদের টাইমের মূল্য আছে, আমি জানি আপনার টাইমের মূল্য আছে। সময় নষ্ট করেন না ভাইয়া, টাইমটা অমূল্য। আপনি শুধুমাত্র আগডুম বাগডুম না বলে, ভূমিকা না বলে, আপনার কাছে যদি অবজেক্টিভ প্রমাণ থাকে ঈশ্বরের সপক্ষে, আমরা অবজেক্টিভ প্রমাণটা শুনতে ইন্টারেস্টেড, অন্য কোনো কিছু শুনতে ইন্টারেস্টেড। আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু নোট করেন। থ্যাংক ইউ। আপনি আচ্ছা তাহলে আমি আনমিউট আনমিউট করা করে হচ্ছে। দিচ্ছি, বলুন। হ্যাঁ, বলেন। বলুন ভাইয়া। আমি ২ মিনিট কথা বলতে পারবো? ২ মিনিট শুধুমাত্র অবজেক্টিভ বলেন। প্রমাণ থাকলে সেটা আগে দেন, তারপর আপনাকে ২ মিনিট দিব। আচ্ছা, আমি যদি বলেন যে আমার অবজেক্টিভ প্রমাণ যদি চান, আপনারা যেহেতু অন্যদিকে যাবেনই না, তো আমার কথাই বলতে হচ্ছে। যেহেতু আপনাদের কখনো কথা বলাই যাবে না। তো আমার অবজেক্টিভ প্রমাণের ক্ষেত্রে আমি বলব যে কোরআন, কোরআনের মধ্যে যে প্রমাণগুলো আছে সেগুলোই আমার অবজেক্টিভ প্রমাণ। যেমন হতে পারে যেমন কোরআন সমুদ্র ওয়েট, বিজ্ঞান নিয়ে ওয়েট, কথা ওয়েট, বলছে। ওয়েট, 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 ওয়েট। কোরআনে জি। কি একজন মানুষ বিশ্বাস করতে পারে, আরেকজন মানুষ অবিশ্বাসও তো করতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে যদি সেটা প্রমাণ দিতে পারে যে এই যে তার মানে একদম তো তার প্রমাণিত মানে কি তার মানে মিথ্যা, কি এটা তাহলে তো সেটা ব্যক্তির আমি ওটা মেনে নিলাম। ওটা একটু তার মানে কি এটা ব্যক্তির বিশ্বাসের উপর নির্ভর করতেছে? এটা বিশ্বাস কেন হবে? আমি তো বললাম যে সমুদ্র বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আচ্ছা। সমুদ্র বিজ্ঞান নিয়ে ইয়ে কথা ভাইয়া, বলেছে, সেটাকে আপনি কখনো অস্বীকার করতে হাসান ভাইয়া, পারবেন? হাসান ভাইয়া, কোরআন যে বইটা, এটা কি বাঞ্চ অফ জি। ক্লেম নাকি প্রমাণ? আমার কথাটা শুনতে হবে তো, আপনারা তো শুনেন না। তার আগে কথা বলেন। কোরআন কোরআন যে বইটা, এই বইটা কি বাঞ্চ অফ ক্লেম? এই বইটাতে কি আছে বাঞ্চ অফ ক্লেমস নাকি এভিডেন্স? আমি দুটোই দিব। আমার কথা শুনতে হবে। না আবার দুটো তো আমরা একটু চাচ্ছি ফোকাস না রে করে শুনেন, ভাই। একটু দুটো তো একটু আমরা ফোকাস চাচ্ছি করে না। শুনেন, একটু আচ্ছা, ফোকাস করে শুনেন। আমার কথাটা কোরআন শুনতে হবে। আমার যে কথাটা শুনতে হবে। আমার কথা শুনতে একটু 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 বুঝেন ভাই, হাসান ভাই, একটু একটু মনোযোগ দিয়ে বুঝেন, আপনি বুঝতে পারবেন। আপনিও তো ধরেন কনভারসেশনে হারেন জিতেন যেটাই হোক, বুঝতে তো পারবেন, লাইফে কিছু কিছু শিখতে পারবেন, আপনার থেকে আমরা কিছু শিখতে পারবো, রাইট? ব্রাদার, ইউটিলাইজ করি, সময়টাকে মিউট করে ইউটিলাইজ রাখলে করি। কেমনে কি আপনারা তো শিখতে না, পারবেন না? মিউট করে রাখেন সময়টা কেন না না, আপনারা? মিউট করতেছি না, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনিও বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো। কোরআন একটা বই, এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, এটা কি হ্যাঁ, বাঞ্চ অফ ক্লেম নাকি এভিডেন্স? এভিডেন্স অবশ্যই আছে।
Is আচ্ছা it ফারাজ bunch ভাই of claim? আচ্ছা ফারাজ ভাই ক্লেম আর এভিডেন্স এর ভিতরে পার্থক্য যদি না বুঝে আপনি কারে কি কইতাছেন ভাই? এর আগে জিজ্ঞেস ব্রাদার করেন। আমার কথাটা Claim, শুনেন, হ্যাঁ, claim আমার আর কথা শুনেন। evidence, claim আপনারা আর কথা evidence. ঘোরাচ্ছেন কেন? আমার এটা কথা জিজ্ঞেস শুনতে হবে, করেন। আপনার কথা কেন দাবি ঘোরান? আর প্রমাণের পার্থক্যটা জিজ্ঞেস করেন ফারাজ ভাই আগে। আপনারা কোথা থেকে কোরআনে কথা যা যা শুনেছেন বলা আপনারা একবার বুঝতে কোরআনে পারতেছেন? যা যা বলা আছে, এটা ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। কোরআনে শুধু এক কথা বলা নেই, আসমান কোরআনে কথা বলা একটু হয়েছে একটু আপনার একটু ইতিহাস সম্পর্কে, আচ্ছা, আমি বিজ্ঞান সম্পর্কে। একটা এক্সাম্পল দেব বলি। ফর এক্সাম্পল আপনার যেটাকে বিগ ব্যাং এর আয়াত বলেন, যে আসমান ও জমিন একসাথে মিশে ছিল এবং আল্লাহ তাকে আলাদা করে দিল। এটা কি দাবি নাকি এটা একটা প্রমাণ? এটা অবশ্যই প্রথম প্রমাণ হয়েছে না? এটা যদি প্রমাণ হয়ে থাকে সেটা কি প্রমাণ নয়? যথেষ্ট নয়, নয় কি? ভাই এটা যেটা কি প্রমাণিত হয়ে গেছে, ইটসেলফ, যেটা 1400 এটা 1450 বছর আগে বলা হয়েছে যে সকল কিছু ওটা ওতপ্রোতভাবে হয়েছে জড়িত ওটা এক ছিল। হয়েছে তো সেটা ওটা প্রমাণ করছে বর্তমান হয়েছে বিজ্ঞানের। তো এটা কি প্রমাণ হলো না? শোনা নাকি ওরে প্রমাণ? শোনা ওরে শোনা বাবু, একটু একটু হোল্ড অন ভাই, ঘোড়াটার একটু থামান। ওটা প্রমাণিত বলেন। হয়েছে কি হয় নাই সেটা আমি জিজ্ঞেস করিনি। এই কথাটা, আসমান ও জমিন একসাথে মিশেছিল, আল্লাহ তাকে মানে আলাদা করে দিয়েছেন, এই কথাটা কি একটা প্রমাণ নাকি এই কথাটা একটা দাবি? প্রমাণ। এই কথাটাই কার প্রমাণ। সাথে কথা, ফারাজ ভাই, কার সাথে ভাই কথা, কি দাবি তো কথা করেছে, কবেন? আপনাদের মতে তো দাবি, আমার কথা বুঝেন, আপনাদের মতে দাবি, বাট আমার মতে সেটা প্রমাণ, কারণ এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। কেমনে আপনারা তো কেমনে ভেটকাচ্ছেন কথা কও নিজেদের ভাই? মতো, বলছেন যে আপনারা 4-5টা নোবেল পাবেন, তো আপনারা কেন ভেটকাচ্ছেন? আরে ভাই, আগে আমার কথা আপনি বুঝেন। দাবি আর এটা আমাদের ভাই, প্রমাণ, আপনাদের কাছে সেটা দাবি। আমার কথা বুঝতে ধরেন হবে। ধরেন ধরেন আমি আসলে আপনাকে হবে একটা না, ইয়ে ঠিক বলি। আছে? আপনারা মনে করতেছেন না আপনার বিশ্বের সব থেকে শেষ বিজ্ঞানী ধ- আইনস্টাইন, নিউটন হবে, আপনারা হাসান নিজেদের মনে করেন, কিন্তু পড়াশোনা করতে হাসান গেলে ভাই, দেখা গেল যে একটু ডার্ক একটু ম্যাটার সম্পর্কে একটু আমাদের কোনো ফোকাস করে, আইডিয়া নেই। শোনা বাবু একটু ফোকাস করে শুনেন, শোনা বাবু একটু ফোকাস করে শুনেন। ধরেন জি। আপনার গ্র্যাভিটি আবিষ্কারের আগে আমি কোন একটা কিতাবের মধ্যে লিখে দিলাম যে আম, বল, আমি কোন একটা বল ছুঁড়ে মারলে বা বল যদি ছুঁড়ে মারি ওটা নিচে পড়ে, কেননা পৃথিবী এটা তাকে নিচের দিকে টানে, আমি এটা লিখে দিলাম। আমি আচ্ছা, শুধুমাত্র এই কথাটা লিখে দিলাম, এটা কি আমার একটা দাবি হলো নাকি এটা একটা প্রমাণ হলো? গ্র্যাভিটি তখন আবিষ্কার হয়নি, এটা কি একটা দাবি আপনারা হলো না নিজেদের প্রমাণ হলো? প্রমাণ দিবেন নাকি আমাদের কথা শুনবেন? আপনারা তো নিজেদের খালি উদাহরণই দিয়ে যাচ্ছেন। এই যে ভাই বলটা যে উদাহরণটা আপনি দিচ্ছি, বলতেছেন বলটা তো নিচে উদাহরণ আসবে সেটা সবাই জানে। আর এই যে কথাটা বলা হয়েছে কোরআনে, কোরআনে যে কথাটা বলা হয়েছে যে সকল কিছু এক ছিল, এটা কি কখনো কেউ ভাই জানতে পারছে? যেমন চাঁদ সম্পর্কে বলা হয়েছে লক্ষ্মী যে শোনা, একটু চাঁদের কথাটা নিজস্ব একটু আলো নাই। ফোকাস, আমার কথাটা ফোকাস করে শুনতে হবে, আমার কথাটা একটু ফোকাস করে আমার শুনে কথা তো ফোকাস তারপরে করে করতে শুনতে হবে। হবে, আপনারা তো শুধু নিজেদের কথা শুনতে চান। আপনি শুনেননি দেখে আপনি এই কথা বলতেছেন, আমি আরেকবার বলি। ধরেন গ্র্যাভিটি আবিষ্কারের আগেই, গ্র্যাভিটি তখন আবিষ্কার করা হয়নি, তার আগে আমি কোন একটা কিতাবের মধ্যে লিখলাম, আমি যদি বল ছুঁড়ে মারি তাহলে এটা নিচের দিকে পড়ে এই জন্য কেননা পৃথিবী বলটাকে নিচের দিকে পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানে। আমি এরকম একটা কথা আবিষ্কারের আগেই, মানে গ্র্যাভিটি আবিষ্কারের আগেই এরকম একটা কথা কোন একটা কিতাবে লিখে দিলাম। এই যে আমি কথাটা কিতাবে লিখে দিলাম, এটা কি একটা প্রমাণ নাকি এটা একটা দাবি? ফারাজ ভাই আমার মনে হচ্ছে দাবি তাকে কেন হবে? প্রমাণ এটা তো প্রমাণ প্রমাণই হয়েছে, কারণ যেহেতু এটা এটা সে প্রমাণ পাইছে, প্রমাণ। তো এটা আচ্ছা, দাবি আচ্ছা, কেন হবে? ঠিক আছে এটা তো বুঝতে পারছি, প্রমাণিত। আরে বুঝতে ভাই, পারছি এমডি হাসান, বুঝতে পারছি। আপনাকে না একটু মিউট আপনার করি। বুঝতে ফারাজ ভাই আমার মনে হচ্ছে দাবি আর প্রমাণের পার্থক্যটাও আমি তাকে একটু বুঝাইতে চাই, কারণ এই টাইপের মুমিনের সংখ্যা তো আসলে বাংলাদেশে মানে মাদ্রাসাতে লাখ লাখ, হ্যাঁ, লাখ লাখ আছে। এই না বুঝাইলে তো এগুলো, যদিও এর কিছু বুঝবে বলে মনে হচ্ছে না, তারপরে আমাদের দায়িত্বটা হচ্ছে এদেরকে বলা। তো ফারাজ ভাই আমি আপনার সাথেই কথা বলি। ফারাজ ভাই, আমি একদিন স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে আমাকে আমাদের টিচার, কেমিস্ট্রি টিচার বলল কি যে আসিফ আসিফ জানিস পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। ফারাজ ভাই এই কথাটা যখন আমাদের কেমিস্ট্রি টিচার বলল, সেই বলাটা কিন্তু হচ্ছে একটা দাবি। মানে সে ও এই তাই জিনিসটাকে না? কেন কেন আসিফ ভাই, এটা তো ভাই বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। সে আপনাকে প্রমাণ না দেখায়, ধরেন আপনি জানেন, আপনাকে প্রমাণ না দেখাই সে যদি দাবি করে, এবং সে তো যেটা, এবং যেহেতু সেটা আগে থেকে প্রমাণিত, সেহেতু ওই ক্লেমটা ইটসেলফ কেন প্রমাণ নয়? না, এটা প্রমাণ না। এটা যদি সত্য হয়ে থাকে এটা প্রমাণ না। এই কথাটা যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এই কথাটা, এই বাক্যটা হচ্ছে একটা দাবি। তখন আমি বললাম স্যারকে, "স্যার, আপনি যে এই দাবিটা করলেন" আবারও শোনেন, ফারাজ ভাই আপনাকে বলতেছি না, আপনি নিশ্চয়ই আপনি এগুলো ভালোভাবেই জানেন। কিন্তু এই টাইপের মুমিনদেরকে মানে একদম ধরে, ধরে বুঝাইতে হয়, প্রত্যেকটা ওয়ার্ড আসাদ ধরে, ভাই ধরে একটু বুঝাইতে ফোকাস করে হয়। শুনেন। আপনি ধরেন ভবিষ্যতে কাজে লাগবে, এখন তোমার বুঝতে বুঝতে একটু সমস্যা হবে, বাট ভবিষ্যতে কাজে লাগবে, একটু ফোকাস করে হ্যাঁ, শুনেন। এখন হ্যাঁ এখন বলেন আসিফ আপনার ভাই। মাথায় ঢুকবে না আসলে। মাথায় না ঢোকার সম্ভাবনাই বেশি, যেটা আপনার ভ্যাটকেনা দেখে বোঝা যাচ্ছে। বুঝবেন না কিছু। তারপরেও আমরা আমাদের বলার কাজে আমরা বলি যে, আমাদের কেমিস্ট্রি টিচার যখন এই কথাটা বলল যে, পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছিল তার দাবি। এটা ছিল তার দাবি, ক্লেইম, একটা ক্লেইম, দাবি। তখন আমি স্যারকে বললাম, "স্যার, এটা প্রমাণ করেন এখন।" ইভেন আমি যদি এটা প্রমাণিত সত্য হয় এবং তারপরে এটা দাবি, এটাই বলতে তারপরে হচ্ছে এটা নাকি দাবি। আসিফ ভাই? হ্যাঁ, যদি এটা সত্য হয়ে থাকে তারপরে এটা দাবি। আমি তখন তাকে বললাম এই জিনিসটা, "স্যার প্রমাণ করেন, প্রমাণ করেন।" তখন সে আমাকে বলল, "আচ্ছা ঠিক আছে।" সে আমারে বলতে পারত, এই যে আমি বলছি এটাই তো প্রমাণ। এটা বলতে পারত, কিন্তু এটা বললে সেটা প্রমাণ হইতো না। সে তখন আমাকে নিয়ে গেল কেমিস্ট্রি ল্যাবরেটরিতে।
কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কয়েকটা টেস্ট টিউব থাকে, কয়েকটা মানে আগুন-টাগুন থাকে, এই জিনিসগুলো থাকে এবং কয়েকটা জিনিসপত্র থাকে আরকি। সোডিয়াম, পটাশিয়াম, পানি, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু থাকে একটা কেমিস্ট্রি ল্যাবে। তখন সে একটা ইসের ভিতরে মানে কাঁচের শিশির ভিতরে পানি নিল এবং পানি নিয়ে কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা জিনিসপত্র লাগাইলো এটার সাথে। লাগায় আমাকে ২ টা টেস্ট টিউব উপরে রাখলো। উপরে রাখার পরে বলল যে, "এই যে দেখ আমি পানিটাকে ভাইঙ্গা এখন এখান থেকে আমি হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপাদন করব।" তখন আমি বললাম যে, "না, এটা তো আবারও দাবি করলেন স্যার। দাবি করলে তো আমি মানব না স্যার। আমারে প্রমাণ দেখান।" বলল, "ওকে ঠিক আছে।" তারপর সে পরীক্ষাটা চালাইলো। পরীক্ষাটা চালানোর পরে আমি দেখলাম যে, হ্যাঁ, পানির পরিমাণ একটু কমছে। কিন্তু ওই গ্যাসগুলা তো দেখা যাইতেছে না। ওই ২ টা টেস্ট টিউবে, একটা টেস্ট টিউবের উপরে লিখছে হাইড্রোজেন এসে জমা হবে, আরেকটার উপরে লিখছে অক্সিজেন এসে জমা হবে। ওই ২ টার ভিতরে তো কিছু দেখতেছি না আমি। তাইলে আমি মানবো কেমনে যে এটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন? আমি বললাম, "স্যার এখনো তো এই জিনিসটা দাবি রইলো। এখন পর্যন্ত তো আপনি প্রমাণ করতে পারলেন না যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়। এটা তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এখন পর্যন্ত আপনার দাবি আছে। আমারে দেখান আগে যে ওই টেস্ট টিউবের ভিতরে হাইড্রোজেন আর এটার ভিতরে অক্সিজেন আছে। এইটা আগে প্রমাণ করেন।" তখন সে আমাকে বলল, অক্সিজেনের বৈশিষ্ট্য কি বলতো?" আমি বললাম, "অক্সিজেন দহনে সহায়তা করে।" তখন বলল যে, "আচ্ছা এই তাহলে আমরা এইটা দিয়ে আমরা টেস্ট করব যে কোন এই অক্সিজেন লেখা যেই মানে টেস্ট টিউবটা এটার ভিতরে অক্সিজেন আছে কিনা। এটার ভিতরে টেস্ট করলে আমি দেখলাম আমি একটা ম্যাচ ধরে টেস্ট করলে দেখলাম হ্যাঁ, এটার ভিতরে বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, অক্সিজেনের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাহলে আমি এটাকে অক্সিজেন ধরলাম এবং আরো কয়েকটা পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো করে একদম কনফার্ম হওয়া যায় যে এটার ভিতরে অক্সিজেনই আছে এবং আরো কয়েকটা পরীক্ষা আছে যেটা করে কনফার্ম হওয়া যায় যে এটার ভিতরে হাইড্রোজেন আছে। এই জিনিসগুলা যখন আমাকে দেখায় দিল, একদম ধরে, ধরে প্রত্যেকটা টেস্ট ধরে, ধরে আমাকে প্রমাণ করে দিল। ফারাজ ভাই তখন আমি প্রমাণটা পাইলাম। তখন আমি প্রমাণটা পাইলাম এবং জিনিসটা আমার কাছে প্রমাণিত হইল। এই প্রমাণিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জিনিসটা ছিল আমার কাছে দাবি। আর যখন আমি পুরা প্রসিডিউরটা দেখলাম, বৈজ্ঞানিক প্রসিডিউরটা তখন জিনিসটা আমার কাছে প্রমাণিত হইল এবং আমি প্রমাণটা বুঝিয়া পাইলাম। তখন আমি সেটাকে মানিয়া লইলাম। ফরাজ ভাই দেখেন এখনো ব্যাটকাইতেছে দেখেন। মানে আমাদের চুনাহাঙ্গা মুমিন এখনো ব্যাটকায় যাচ্ছে। ফরাজ ভাই আমি কি কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে, এইটা কি আমি একদম সুন্দর করে বুঝাইছি নাকি বুঝাইনি? ফরাজ ভাই একটু বলেন তো? ভাই আমি তো বুঝতে আমি তো বুঝতে পারছি যে যখন আপনি দাবি করতেছেন সেরকম তো দাবি, বাট আপনি যখন প্রমাণ দিচ্ছেন না সেখানে কোনো প্রমাণ নাই। প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। জাস্ট দাবি করলেই হবে না, আপনাকে এটা সপক্ষে প্রমাণটাই দিতে দিতে হবে। ওটা কোন একটা কেতাবের মধ্যে বাঞ্চ অফ লিখে দিলেন, ধরেন ইফ ইটস নট আ ম্যাথমেটিক্যাল এভিডেন্স, যদি এটা না হয় আহ, শুধুমাত্র কথা লিখে দিলেন এটা এটা হয় এটা হয় এটা হয় এটা হয় এটা হয়, দেন দিজ আর বাঞ্চ অফ ক্লেমস, নট ইন এভিডেন্স। ফরাজ ভাই আপনার কি মনে হচ্ছে এই মুমিনের মাথায় কিছু ঢুকছে? আমি যে এত সুন্দর করে বুঝাইলাম এবং এই মুমিনের মাথায় কিছু ঢুকছে বলে আপনার মনে হয়? আই ডোন্ট নো ভাই, যাক, আমি কেমনে আমার বলবো। সাথে বাজি ধরেন। আমি আমি গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু ঢুকে নাই মাথায়। হ্যাঁ? জিজ্ঞেস করলে কইতে পারব না। দাবি আর প্রমাণ বুঝবো না। আচ্ছা, কত বাজি ধরবেন ভাই বলেন? 500 গার্লস ভাই কত? আচ্ছা ঠিক আছে যান মানে আ ৳৫,০০০ যান। আচ্ছা, 5,000 টাকা, ওকে। ঠিক আছে ভাই, আমি আপনার পক্ষে, যে হাসান ভাই বুঝতে পারছেন। হাসান ভাই আমি আপনাকে আমি একটু আমি আমি করে আপনি দিচ্ছি আমাদের। ফারাজ ভাই আমি আপনাকে বলব যে এই টেস্টটা নিতে যে মনে করেন একজন বলছে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এই কথাটা কি দাবি নাকি প্রমাণ এটা একটু আগে জিজ্ঞেস করেন। কেউ একজন দাবি করলেন, কেউ একজন বললেন যে আচ্ছা, ত্রিভুজের ৩ কোণের সমষ্টি এখন ৮৮ বলতে পারবো ডিগ্রি। তো নাকি? বলতে ইজ ইট পারবো? ইজ ইট হ্যাঁ, প্রশ্নটা শুনেন, যে একজন বললেন যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। ইজ ইট এ ক্লেম অর এন এভিডেন্স? এটা তো দাবি। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছিলেন আপনি কেন বোঝেন না? আপনাদের নিজেরাই শুধু কথা এই বলে যে, দেন। এটা আমাদেরকে বলতে দেন না। আপনি এই বলেছিলেন দেখেন, যে একটা এই আপেল দেখেন বের পড়লো। করছে। এটা তো সবাই জি। জানে। এটা তো নিজে সবসময় ঘটাই। আমি তো এখন যে ফোনটা যদি ফেলে দেই আমি তো প্রমাণ আগেই পেয়ে গেছি। এটা তো আমি জানি তো এটা প্রমাণিত। তো এখানে তো বলে লাভ নাই। আপনি যদি ওই কথাটা বলতেন তখন আমি বলতাম যে এটা দাবি। তো যেটা প্রমাণিত হয়ে গেছে সেটা আবার বলবেন কিভাবে? দাবি আর অদাবি এটা বোঝেন কেন? আমার কথাটা ছিল এখানে। নিউটন তো সেটা দাবি করেছিল, সে প্রমাণও দিয়েছিল। তখন তো প্রমাণিত হয়েছে ঠিক আছে, সেটা হচ্ছে পরীক্ষিতভাবে। কিন্তু এগুলো আমরা আগে থেকেই জানি যে এটা হয়, ঘটে, মানে প্রমাণিত। তো আমি তো আন্টি ভালো আপনাকে আছে যেটা ভাই? বলতেছি সে কথাটা শুনতে হবে আমার। হাসান ভাই, হাসান ভাই আন্টি ভালো হাসবেন আছে? কেন? না হাসান হেসে ভাই কথাগুলো আন্টি ভালো শোনান। আছে? ও ভাই আন্টি ভালো আছে? আপনার আন্টি ভালো আছে? আমার আম্মা ভালো আছে, আপনার আম্মা ভালো আছে? আই থিংক ভালো নেই আপনার আম্মা। ভালো নেই। আমার আম্মা আর মোটামুটি ৫,০০০ টাকার ভালো কথা আছে। বললেন, আপনাদের তো টাকা মনে হয় অনেক বেশি আন্টি হয়ে গেছে। আন্টি বলেন যে শোনেন রিক্সা ভাই, চালক, যাই হোক আন্টি এসব কথা আন্টিকে বলেন। আন্টিকে নিজেদের আন্টিকে আন্টিকে একটু সালাম দিয়ে বললেন যে অনলাইনে একজন ফারাজ নামে একজন বলেছে যে ছোটবেলায় আপনাকে মনে হয় আয়োডিন যুক্ত লবণ একটু কম খাওয়ানো হয়েছিল, এটার ইফেক্টটা আপনাদেরকেও দেখা যাচ্ছে। মনে হয় জ্ঞানের যে একটা থাকে না, সেগুলো কম খায়। আপনাদের মনে হয় খাওয়ানো কম হয়েছিল। যে আপনারা নিজেদেরকে নাস্তিক দাবি করেন কিন্তু নাস্তিক প্রমাণ করতে পারেন না। যে ঠিক, ঠিক, নাস্তিক আপনারা ঠিক প্রমাণ বলেছেন। করতে পারেন না যে আপনারা নাস্তিক। ঠিকই আমরা তো বলেছেন ভাই। সংশয়বাদী। আপনারা মূলত ঠিকই হচ্ছে বলেছেন। সংশয়বাদী। নাস্তিক দাবি করবেন না নিজেদেরকে। নাস্তিক দাবি ঠিকই করতে হলে বলেছেন। আপনাদের প্রমাণ দিতে হবে যে আপনি কিভাবে পুট করে পড়ছেন, আকাশ থেকে পুট করে পড়ছেন না কিভাবে পড়ছেন, এটা প্রমাণ করতে হবে। নাস্তিক হতে হলে সেটা এটা হচ্ছে, প্রমাণ দিতে হয় যে হ্যাঁ আকাশ থেকে অবশ্যই ফুট প্রমাণ করে দিতে হবে। পড়ছে। আপনি কোথা থেকে আসছেন তাহলে? আপনি যেহেতু সৃষ্টিকর্তা বিশ্বাস আদম করেন না, তাহলে আদম তো আপনি আদম যেন কিভাবে কোথা সৃষ্টি থেকে হয়েছেন? আদম যেন কোথা থেকে আসছিল? সে সৃষ্টি হয়েছে। আমরা তো বিশ্বাস করি সে সৃষ্টি আদম হয়েছে। যেন তো আপনি তো বিশ্বাস পৃথিবীতে করেন না। আদম যেন করেন পৃথিবীতে কিনা? কোথা থেকে নাজিল হয়েছিল? জি? আদম যেন পৃথিবীতে কোথা থেকে পড়েছিল?
পুট করে কোথা থেকে সমাধান করছিল নাকি? সে তো আমরা বিশ্বাস করি তাকে সৃষ্টি করা হয়েছে, আমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আপনারা তো বিশ্বাস এটা তো করেন না। জিজ্ঞেস করি কিন্তু নাই। তাহলে আপনার প্রমাণ করতে হবে না যে আপনি কিভাবে হলেন? আপনি প্রকৃতি পৃথিবীতে থেকে আদৌ এমনি হয়ে গেলেন। বিজ্ঞানে ভাই কোনো জায়গায় বলে না যে হাসান ভাই এমনি সবকিছু তৈরি হয়ে যায়। অবশ্যই তার হাসান প্রমাণ ভাই থাকে। আপনি কি প্রমাণ দিতে পারবেন? হাসান ভাই ফারাজ ভাই আপনি এটা কি কি আপনি কি এভিডেন্সের সাথে বিশ্বাস মিলাইতে পারেন? আপনি আমার কাছে আগে চাচ্ছেন আপনাদের এভিডেন্স, আপনি আগের প্রশ্নের অ্যান্সারটা দেন। ওই যে মনে আছে সাবজেক্টিভ আর অবজেক্টিভের ভিতরে চলে গেছিলেন। সেগুলো বাদ দিয়ে আবার চলে আসছেন এখানে। আপনাদের নিজেদের প্রশ্নগুলোই আপনারা কন্ট্রোল করতে পারেন না। আপনাদের নিজেদের এগুলো আগে একটা করে প্রশ্ন অ্যান্সার দিয়ে যাবেন, তারপর না আচ্ছা আরেকটাই যাবেন। আচ্ছা সেগুলো দিতে ঠিক পারেন না। আছে ভাই, লেটস ফরগেট দিস। ভাই সায়েন্সের কোন বিষয় নিয়ে জানি পড়ছেন আপনি হাসান ভাই? সায়েন্সের কোন বিষয় মানে? কোন বিষয় নিয়ে পড়াশোনা আপনার? সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? কি নিয়ে অনার্স করতেছেন না কি করতেছেন আপনি? আগে এই যে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি মুসলিম, তাই না? উনাকে বলেছিলাম যে আপনি কি? উনি কিন্তু ভাই মুসলিম উনার কোনো সম্পর্ক কোনো এটা কোনো তো কিছু কোনো বলেন নাই। তাহলে এটা আমি কোনো কি একাডেমিক বলেছি না বলেছি সেটা কেন এটা বলবো? তো কোনো ভাই একাডেমিক মুসলিম কোয়ালিফিকেশন না। মুসলিম তো কোনো ভাই একাডেমিক মুসলিম কোয়ালিফিকেশন না। আমার আপনি পরিচয় দিয়েছিলাম। যেহেতু আপনার পরিচয় তো দেন নাই। আপনি বলেছেন যে আমি দাতার কাছে পরিচয় দেন না। মানে আপনি পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি তার কাছে পরিচয় দেন না। তো আপনি কোন আমাদের সাথে কথা কোন বলতে হইছে, বিষয় আপনিও একটা অ্যান্সার দিবেন, আমি একটা ভাই প্রশ্ন করব, আমিও অ্যান্সার দিব। এরকমই তো হওয়ার কথা ছিল, তাই না? কোন মানে কোন বিষয়টা নিয়ে মেজর করতেছেন? সায়েন্সের কোন বিষয়টা নিয়ে মেজর করতেছেন? আমি যেটা করি, আমার কথাটা শোনেন। আমি যেটা করি ওটা তো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আপনার প্রশ্নটা। যেখানে ম্যাটার করে আপনি কি আপনার 16 প্রো ম্যাক্স এটা ম্যাটার করে? এটা তো আপনারাই বলছেন যে আমি রিক্সা চালাই, কিন্তু এদিকে আমার কাছে 16 প্রো ম্যাক্স আছে। যাই হোক, এটা তো আপনাদের নিজেদেরই বোকামি, কারণ আপনারা নিজেরাই বোঝেন না কোনো কিছু। এটা বোঝা যায় যে মূর্খ কারা। এটা আপনারা নিজেদেরকে মূর্খ বানাইছেন। এটা আমার কাছে বলে লাভ নেই। 100% গিলটি অ্যাজ চার্জ ব্রো, গিলটি অ্যাজ চার্জ, নো ডাউট অ্যাবাউট ইট, গিলটি অ্যাজ চার্জ। হাসান মন্ডল ভাই গুগল আপনাকে করে নিয়ে দেন গিলটি অ্যাজ চার্জ কি জিনিস। আচ্ছা যাই হোক, আপনাকে নিয়ে যে আমরা আমরা যে এই মজাটা নিলাম, আপনি যে অবজেক্টের প্রশ্নের মজাটা আজকে অ্যান্সারটা দেন। আমাদেরকে দিলেন আপনি অবজেক্টের এই প্রশ্নের অ্যান্সারটা দেন যে আপনি যে অবজেক্টের নাস্তিক, আপনার যে আপনি যে আচ্ছা নাস্তিক বাদান ইয়ে ভাই, অবজেক্ট প্রমাণ দেন। অবজেক্টিভ হ্যাঁ, বানানটা এটার বলেন প্রমাণ একটু। দেন আপনি। আপনি কিভাবে হইলেন অবজেক্টিভ আমাদেরকে প্রমাণ দিবেন না যে আমি অবজেক্টিভ এভাবে হইছি, এটা বানানটা প্রমাণিত, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। অবজেক্টিভ বানান এরকম দিবেন না? অবজেক্টিভ বানান ভাই, অবজেক্টিভ বানানটা বলতে করুন। পারবেন। ভাই আপনি অবজেক্টিভ বানানোর এখানে কি আবার আসলেন কেন? আপনাদের নাস্তিকদের স্বভাবই তো একটাই, যে একটা প্রশ্ন করবেন কিন্তু চলে যাবেন অন্য জায়গায়। অবজেক্টিভ মানে বানান করতে আসছেন। আমি বানান করতে এখানে আসছি। আপনি এখানে নাস্তিক, আপনি প্রমাণ করেন পারবে আপনি না নাস্তিক, ফারাজ আমি ভাই। মুসলিম প্রমাণ করে দিচ্ছি। অবজেক্টিভ বানানটা পারবে না ভাই। আমি গ্যারান্টি আমি দিচ্ছি ফারাজ আমি ভাই। কোনো কিছুই পাই না। আপনারা তো অনেক ফারাজ নোবেল ভাই, পাইছেন, আমি 4-5টা নোবেল বলছিলাম পাইছেন না একজন করে। ফারাজ ভাই ৫,০০০ টাকা আপনার কাছে পাই কিন্তু ফারাজ ভাই। ৫,০০০ কিন্তু আমি জিতে গেছি। এটাই তো আমি তো বলেই দিচ্ছি, সেটা বলেই দিলাম। আমি পারছি না পারছি সেটা আমি বলেই দিলাম। আপনি এই যে আচ্ছা আপনারা ভাই যে আছেন শুনেন, থিওরির মধ্যে, মন্ডল ভাই, যে আমরা নাস্তিক শুনেন। থিওরি। আপনি আপনি মোস্ট প্রবলেম কথা শুনে বোঝা যাচ্ছে যে হয়তো বা ইন্টার পর্যন্ত পড়াশোনা করছেন, হয়তো মানে এট ম্যাক্স আর কি ইন্টার পর্যন্ত পড়াশোনা করতেছেন। আমি আপনার পড়াশোনা এডুকেশন কোয়ালিফিকেশনের কথা দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। আপনি আরো একটু পড়াশোনা করেন, সময়টা যান, ইউনিভার্সিটিতে ভর্তি হন, যখন আপনার একটু মাথা খুলবে, মানে জ্ঞানী হবেন এরকমটা না, বাট কনভারসেশন কিভাবে ইনিশিয়েট করতে হয়, কনভারসেশন কিভাবে বুঝতে হয়, আগাইতে হয়, ওই জিনিসটা যখন বুঝবেন, একটু ম্যাচুরিটি আসবে, তখন ধীরে ধীরে আসবেন। এখন ভাই আই থিঙ্ক আপনি যেভাবে কথা বলতেছেন, যদি আপনার এলাকার মানুষ দেখে, আই থিঙ্ক আপনার এলাকার মানুষ জন্য একটু লজ্জিত হবে, যদি যারা একটু জানে বুঝে। ঠিক আছে আসিফ ভাই, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অর শুড আই? না, আমি তো বলব যে রেগুলারই আসেন আপনি। রেগুলার আসেন। অসুবিধা নাই। কথাবার্তা বলব না আমরা। কিন্তু আপনিও ভাই আপনার মানে এইটা আমার মনে হয় এট সাম সেন্স ভাই যে চাইল্ড অ্যাবিউস, বুঝছেন? এই যেটা যেটা হইলো ভাই, বুঝছেন? আমার আমার এট সাম সেন্স মনে আমাকে হচ্ছে তো চাইল্ড অ্যাবিউস হয়ে গেল ওরা ভাই। আমাকে ওই যে করলেন ফারাজ ভাই। চাইল্ড অ্যাবিউজার বললেন আমাকে। ছি, আমি মন খারাপ করলাম। এইটা ভাই মনে হচ্ছে ভাই, মানে দেখেন মানুষের আহ, আহ, ধরেন ধরেন একজন অ্যাডাল্ট হয়ে গেছে, হ্যাঁ, বাট সে হচ্ছে কি এতটা ডেন্স, তার চিন্তাধারা হচ্ছে চাইল্ডের মতো। এখন এখন তাকে যদি আপনি ইয়ে করেন, তাকে যদি আপনি অনলাইন হিউমিলেটেড হয়ে যায়, মানে আমরা করি, মানে সে আমাদের করার জন্য রাস্তা করে দেয়, এন্ড আলটিমেটলি যদি হিউমিলেটেড হয়েছে এবং সেটা চেহারা দেখায় আসে, এনিহাও যদি না, এটা তো ফারাজ ভাই অনলাইনে থাকবে, অনলাইন থেকে কখনো মুছে যাবে না। বাট আপনার কি মনে হয় না এট সাম সেন্স এটা তার সারা জীবন একটা স্কার থাকবে, যে বাইরে ভাই কি অপমানটা হয়ে আসছি? না, এটা সে এখন টেরই পাইতেছে না। এই যে অপমান হয়েছে সে বুঝতে পারতেছে না এখন। হ্যাঁ? এরে যখন তার কোনো বাট দোস্ত বাট বন্ধু বাট বাট একটা পর্যায়ে যেতে পারবে ভাই, যখন হ্যাঁ, ধরেন একটা ২-৪ বছর চাইল্ডকে পরে যেভাবে গিয়ে অ্যাবিউজ করা হয়। হ্যাঁ, ২-৪ বছর পরে গিয়ে সে রিয়ালাইজ করবে যে তার এই বুদ্ধিটা তো যখন যদি হয় কখনো একটু লবণ-টবণ আয়োডিনযুক্ত লবণ-টবণ খায় বালকেরা, তাইলে তখন সে বুঝতে পারবে যে এখানে গিয়ে অপমানিত হইছিলাম। কারণ অপমান বোঝাটার জন্য যে মিনিমাম বুদ্ধিটা লাগে সেইটুক বুদ্ধি আছে বলে আমার মনে হইতেছে না। হ্যাঁ? এখন ফারাজ ভাই আমি একটা করে দেই যে এটা কিন্তু আমি এই অপমানটা করতাম না আমি কিন্তু ভাই যে দেখেন আমার কাছে বেচারা জাস্ট মেল ভার্সন অফ নাদিয়া মনে হইতেছে। হোয়াট ক্যান আই সে আসিফ ভাই? ফারাজ ভাই আমি এই অপমানটা করতাম না কিন্তু আমি এত সুন্দর করে এর একটা জিনিস বোঝানোর পরে সে যখন এই যে মানে ইয়াগুরিটা করলো মানে ওই পুরা মানে আমি তাকে বুঝাইতেছি সে ব্যাটকা গেল এর মধ্যে এবং পরে দেখলাম যে সে কিছুই বোঝে নাই। তখন তো ভাই মেজাজ খারাপ হওয়া একটা স্বাভাবিক বিষয়, তাই না? এই টাইপের সুনাহাগা, এই টাইপের মানে এক্কেবারে মাথার ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ? হ্যাঁ, দেখেন এখন ব্যাটকায় যাচ্ছে দেখেন। এর কোনো সেন্সই নাই। সে যে আ ২-৪ বছর পরে যে তার দ্যাটস হোয়াই আই এম কলিং হিম এ চাইল্ড ভাই। এইজন্য তো চাইল্ড বলতেছি যে ডেনসিটি স্টুপিডিটি মানে স্টুপিডিটি ডেনসিটিটা তো খুব অনেক বেশি, মানে 16 প্রো ম্যাক্স এর কাছাকাছি আর কি। তো সেখানে তো ভাই মানে হি সিমস লাইক আ চাইল্ড, রাইট? এটা তো একটা অ্যাবিউজ হয়ে যাবে পরে।
হ্যাঁ, পরে সেটাও ভাই সে গিল্টে না বলে পরে দেখেন আপনি গিল্টে পড়ে যাবেন যে সেটা আমি কি করলাম এটা। এটাও তো একটা মানে আমরা নিজেরা গিল্টে পড়ে যাবো যে কি করলাম এটা। এটা তো একটা সমস্যা আছে ভাই। সেটা ঠিক রাইট। আছে। ঠিক আছে তাহলে আ বা এমনি হাসান মন্ডল ভাই আপনি আ এই ভিডিওটা আবার একটু দেখবেন শুরু থেকে এবং হ্যাঁ। মাঝে, মাঝে দেখবেন যখন আপনি ফ্রি সময় পাবেন তখন এই ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবেন, হ্যাঁ? রিওয়াইন্ড করে আপনি কোনো একটা এসে বলে দিবেন যে আপনি যে নাস্তিক এর প্রমাণটা দিয়ে দিবেন। ঠিক আছে? আজ পর্যন্ত কোনোদিনও পারবেন না। সারা জীবনেও কোনোদিন পারবেন না। আর আপনাদের এখানে যারা দেখতেছে তারা সবাই নাস্তিক। আমাকে বেশি এই কথা তো বলবে এটা স্বাভাবিক। অস্বীকার করছি না। কিন্তু আপনিও জীবনে কোনোদিন প্রমাণ দিতে পারবেন না যে আপনি নাস্তিক। আচ্ছা, আপনি আচ্ছা সংশয়বাদী। মোহাম্মদ আমি এখানে মোহাম্মদ দাবি করতেছি আপনি আচ্ছা সংশয়বাদী। যদি আপনি ঘুদর ভাই ঘুদর ভাই কথার মানে বের করে যাচ্ছেন। মুহাম্মদের বাপেও কি প্রমাণ দিতে পারবে যে মুহাম্মদ একজন আস্তিক ছিল? এটা কি মুহাম্মদের বাপে প্রমাণ দিতে পারবে যে মুহাম্মদ আস্তিক ছিল? আই এটা গেস ভাই উনি মানে আই গেস উনি ওই লেভেলের স্টুপিড কথা বলতেছে না। মানে সে এই তার কথার সে সাজাতে পারতেছে না সে কি বলতে যাচ্ছে। সে বলতে যাচ্ছে যে সে মানে তার নাস্তিকতার ডেফিনিশন হচ্ছে যে প্রুভ দ্যাট দেয়ার ইজ নো গড, হ্যাঁ? যে আপনার নস্টিক এথিস্ট যে পজিশনটা সেই পজিশনটা দিয়ে বলতেছে যে আপনি তো প্রমাণ করতে পারবেন না দেয়ার ইজ নো গড। তো আচ্ছা, এবং আচ্ছা। আপনার ওইটা প্রমাণ সে ওইটা বুঝাতে ইয়ে হইতে হলে হ্যাঁ, ওইটা বোঝানো যাচ্ছে এটা আই থিংক সেইভাবে বলতেছে আরকি যে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি নাস্তিক। মানে সেন্টেন্সটা স্টুপিড বাট সে বলতে যাচ্ছে হচ্ছে যে আপনি তো প্রমাণ করতে পারবেন না যে দেয়ার ইজ নো গড। আল্লাহ নাই। তো আই থিংক এটাই আচ্ছা। এটাই বলার চেষ্টা করতেছে তাইলে ভাই যে আমার আপনি তাহলে যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না যে দেয়ার ইজ নো গড সেহেতু আপনি সংশয়বাদী। আপনি ইয়ে না। উনার ইয়েটা ও ভুল। উনার এই ডেফিনিশনটা ভুল বা ডেফিনিশনটার সাথে আমরা একমত না আরকি। কিন্তু তাইলে তো সেটা নিয়ে আলোচনা করা যাইত। কিন্তু আপনি যেটা মানে খোলাসা করে দিছেন তার কথাটা। এইটাই কি সে বুঝাইতে চাইছে কিনা সেটা একটু তার কাছ থেকে একটু ক্লারিফাই আমি হয়ে প্রিটি আসি। মাচ সিউর। আমি প্রিটি মাচ সিউর। হ্যাঁ, বলেন তো আচ্ছা প্লিজ এমনি আসাদ ভাই আপনি কি এটাই হাসান ভাই আপনি কি জি এটা বলেন। বুঝাইতে চাইছেন যে আমরা প্রমাণ করতে পারব না যে আল্লাহ নাই এইটা কি বা ঈশ্বর নাই এটা কি আপনি বুঝাইতে চাইছেন? আপনারা তো সবসময় বলেন যে মানে আল্লাহ নাই না? আচ্ছা, আপনি যে এসব বললেন না আচ্ছা যে আপনি যে অবজেক্টের দিলে সেটাই আমার মানে আমার যে আল্লাহ আছে, আরে তাই না? ভাই সেটাই জিজ্ঞেস করতেছি তো। আপনি হ্যাঁ, সেটা সেটাই। বলেন। এটাই আপনি তো বুঝাইতে চাইছেন এতক্ষণ, তাই না? আমি তো তারপরে বললাম যে হ্যাঁ, আমি প্রমাণ দিব। সেটা আমি দিব। কিন্তু তার আগে আপনারও প্রমাণ দিতে হবে যে আপনি যে নাস্তিক সেটারও অবজেক্ট তো থাকা লাগবে। আপনার যে প্রমাণটা অবজেক্ট থাকতে থাকা হবে না? লাগবে না। অথেন্টিক যে প্রমাণটা থাকবে না? অবজেক্ট থাকা লাগবে না ভাই। অবজেক্ট থাকা লাগবে না এটা। কেন থাকা লাগবে না? যদি থাকা না লাগে তাহলে আপনি প্রমাণ কেমনে দিবেন বলেন? তাহলে আমার প্রমাণটা তো নিতে হবে। আমি কিভাবে কেন প্রমাণ থাকা পাইছি? আমি লাগবে না আল্লাহরে কিভাবে বিশ্বাস অবজেক্ট? করি? তাহলে আমার কথাটা ফারাজ শুনেন ভাই, যে আমি কিভাবে আল্লাহরে বিশ্বাস করি? ফারাজ ভাই এই কেন মুহূর্তে সাথে অবজেক্ট কথা থাকা বলতে লাগবে না? অবজেক্ট থাকা লাগবে ভাই। ওই আল্লাহ রে! আল্লাহ ভাই, হাসলে সবকিছু হয়ে যায় না। ইসলাম আপনি ভাই, হেসে, হেসে ভাই, আপনারা হিসাব করে হাসান ৪ টা মান্নান নোবেল ভাই, পান নাই। আমিও একটা পাই হাসান না, মান্নান আপনিও ভাই। ৪ টা নোবেল পুরস্কার পান। আচ্ছা মিউট করেন। আরে হাসান মান্নান ভাই, ভাই আজকে আমি আরে, ইমানি আহা, ফিরে পাচ্ছি ভাই। আরে সোনামণিটা ইস! ফারাজ ভাই, কেমনে ভাই কেমনে আল্লাহ না মানে থাকলে এই বান্দায় বাইচা আছে কেমনে? এটা তো একটা মিরাকল, তাই না? এটা একটা মিরাকুলাস ব্যাপার। এই বুদ্ধি ভাই নিয়ে একটা মানুষ বয়সে তো আমার ছোট ভাইয়ের ছোট ভাই হবে। মানে যদি বয়সের ক্ষেত্রে যাই তাহলে কেমনে ভাই আর এটা অবজেক্ট একটা থাকা লাগবে। কেমনে কি করবো ভাই? আমি তো বাকরুদ্ধ হয়ে যাইতেছি। অবজেক্ট থাকা লাগবো। ইস! জীবন জীবনে ভাই হাসান ভাই আমি আবারও বলি বড় ভাই হিসেবে ভাই ছোট ভাইয়া একটু প্লিজ ভাই জীবনে আপনার কনফিডেন্সের লেভেল বহু বেশি। কনফিডেন্সের লেভেল খুব কমাইতে হবে। ঠিক আছে? যেকোনো জায়গায় যান এই কনফিডেন্সের কথা জীবনেও বলেন না। আগে শুনেন। আগে যেকোনো জায়গায় আটকায় যাবেন যাচ্ছে না। ১০ টা কথা বলার আগে মানে ২ টা কথা বলার আগে এট লিস্ট ২০ টা কথা শুনবেন যে কি বলতেছে। বলার পরে বুঝে শুনে ২ টা কথা বলবেন। এভাবে যদি কন্টিনিউ করেন ভাই কমেন্ট সেকশনের দিকে একটু তাকান। হাইসে ফাটায় ফেলাইতেছে ভাই আপনাকে নিয়ে। ঠিক আছে? প্লিজ আচ্ছা ফারাজ শোনো ভাই, ভাইয়া এরকম করেন ফারাজ না ভাই, ভাই। ফারাজ ভাই আমি যেহেতু সে আপনার আপনি প্রশ্নটা আমাকে বুঝাই দিছেন, এই প্রশ্নটা আমি বুঝতে পারিনি এবং সে কি বলছে মানে অবজেক্ট থাকা লাগবে নাকি সেটাও আমার মাথার উপরে দিয়ে গেছে ভাই এত জ্ঞানের কথা তো ভাই অবজেক্ট থাকা লাগবে কি মানে সেন্টেন্সটা শুনেই ভাই মাথাটা চক্কর বের উঠছে। তারপরে ফারাজ ভাই সে যেহেতু তার প্রশ্নটা আপনি আমাকে ক্লিয়ার করে দিয়েছেন, ওই প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দিই যে আ নাস্তিকতার সংজ্ঞাটা সম্ভবত কখনো বুঝবেও না, জানেও না, মানে বুঝবেও বলে মনে হচ্ছে না। তারপরেও দিয়ে দিই। অন্য দর্শকরা আছে তারা শুনুক। নাস্তিক তাদেরকে বলে যারা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে, যাদের প্রমাণের অভাবে বা যে কারণেই হোক তাদের বিশ্বাসের অভাব আছে। ইংরেজিতে যেটাকে বলা হয় ল্যাক অফ বিলিভ। এদেরকে বলা হয় নাস্তিক। আর আরেকটা ক্যাটেগরি আছে অ্যাগনস্টিক। সেটা হচ্ছে আরেকটা ভিন্ন প্রশ্নের উত্তর। সেটা নির্ভর করে মানুষের জ্ঞানের উপরে। এই শব্দটা এসছে অ্যাগনস্টিক শব্দটা এসছে নস্টিসিজম থেকে। সেই নস্টিক মানে হচ্ছে এই সম্পর্কে আমার জ্ঞান আছে নাকি এই সম্পর্কে জ্ঞান নাই। যদি জ্ঞান থাকে তাহলে সে নস্টিক। আর যদি জ্ঞান না থাকে তাহলে অ্যাগনস্টিক। আর থিয়েস্ট বা এথিয়েস্ট এই জিনিসটা নির্ভর করে তার বিশ্বাস অবিশ্বাসের উপরে। আর ৩ নাম্বার আরেকটা জিনিস আছে সংশয়বাদী। সংশয়বাদী মানে এইটা না যে কারো কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ আছে। না, সংশয়বাদ মানে এইটা না। সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা, যেই ধারাটা বলে যে প্রতিটা জিনিস মানুষ যুক প্রত্যেকটা দাবি সম্পর্কে মানুষ সন্দেহ এবং সংশয় করবে। এরপরে যখন সেটার সপক্ষে যুক্তি এবং প্রমাণ পাবে তখন সেই জিনিসটাকে একসেপ্ট করবে। আর যদি যুক্তি প্রমাণ না পায় তাহলে সেই জিনিসটাকে রিজেক্ট করবে। এই যে চিন্তা করার যে পদ্ধতি, যে পদ্ধতিটা বলছে যে
আমরা প্রত্যেকটা জিনিস যাচাই করে দেখব, সন্দেহ করব, সংশয় করব, যাচাই করে দেখব। যদি যুক্তি প্রমাণ পাই তখন আমরা শুধুমাত্র মানব। এই চিন্তা করার পদ্ধতিটাকে বলা হয় সংশয়বাদ। সংশয়বাদ মানে এটা না যে ভাই আমি বুঝতাছি না যে আল্লাহ আছে নাকি নাই। এটা আমি বুঝতাছি না ভাই। আমার মাঝে, মাঝে মনে হয় মাথা চুলকাইলে মনে হয় আছে, পিঠ চুলকাইলে মনে হয় নাই। এইটাকে সংশয়বাদ বলে না। এটা সংশয়বাদ বলে সংশয়বাদী বলে তাদেরকে যাদের চিন্তা করার চিন্তা করার পদ্ধতিটা হচ্ছে যারা যাচাই করে দেখে, যাচাই ছাড়া কোনো কিছু মানে না, তাদেরকে সংশয়বাদী বলে। আর ফারাজ ভাই আপনি এবার এক্সপ্লেইন করেন। ইয়ে ভাই আচ্ছা এইভাবে দিলে তো হচ্ছে না। আম, মন্ডল ভাইয়া, আপনি কি, আমি আপনাকে একটু আনমিউট করে দিচ্ছি, আপনি কি এই লেখাটা পড়তে পারতেছেন? এখানে যে এই ছবিটা দেওয়া আছে, ছবিটার লেখাগুলো পড়তে পারতেছেন? যদি পড়তে না পারেন, আপনার 16 প্রো ম্যাক্স এর যে মোবাইলটা আছে ওটাতে 2 আঙ্গুল দিয়ে যেভাবে ফটো জুম ইন করে ওটাতে একটু জুম ইন করতে পারেন। আচ্ছা। করতে পারি, করতে পারি। হ্যাঁ, তাহলে একটু একটু পড়েন তো এখানে কি লেখা, মানে আপনার জন্য ক্লিয়ার হবে, দর্শকদের জন্য একটু ক্লিয়ার হবে। একটু একটু কষ্ট করে যদি একটু পড়তেন যে আপনারাই এখানে তো কি করে লেখা দিতে আছে। পারেন, সমস্যা কোথায় আছে? নাকি আমায় করতে হবে? হ্যাঁ, আপনি পড়লে ভালো হয় আর কি, মানে ইন্টারাকশনের সুবিধা হবে। যদি একটু কষ্ট করে যদি আচ্ছা একটু ঠিক আছে। পড়তেন। আমি জানি না আল্লাহ আছে কি না, তবুও আমি বিশ্বাস করি আল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে না, আপনার ওটা একটা নিচে কি, ওটা নিচে কি লেখা? অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে এটা ছোট করে দেখা যাচ্ছে তো, যাই হোক। অ্যাগনস্টিক হুম। থিয়েস্ট এনাকে বলা হয়। যিনি বলেন যে আমি জানি না আল্লাহ আছে কিনা, তবুও আমি আল্লাহ বিশ্বাস করি, Brother, তাদেরকে বলা আমার হয়। কথা শুনেন। এটা তো না, না, আসলে না, না, ভাইয়া, বুঝতে না, পেরেছি। না, শুনেন না, আপনাদের এগুলো তো শুনেন না, বুঝতে শুনেন পেরেছি। না, ভাইয়া, ভাইয়া, শুনেন না, আগে জিনিসটা বুঝেন তারপরে জি। শুনেন। হ্যাঁ, আগে জিনিসটা একটু বুঝে নেন তারপরে শুনেন। আপনি জিনিসটা যে বললেন আমি জানি না আল্লাহ আছে কিনা, তবুও আমি বিশ্বাস করি আল্লাহ, তাদেরকে কি বলা হয়? অ্যাগনস্টিক। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নেই, বলেন, আমি তাদেরকে শুনতেছি। তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক থিয়েস্ট। রিপিট উইথ মি, তাদেরকে কি বলা হয়? আমার শিখাবেন না, বুঝতে পারছি না। আমি জি, শুনতে পাচ্ছি, সমস্যা তাদেরকে কোথায় কি বলা বলেন। হয়? তাদের রিপিট করেন একটু কষ্ট করে, আমি আপনার সাথে কেন কনভারসেশন রিপিট করতেছি, করতে হবে কেন? একটু আপনি তো আমাকে শিখাচ্ছেন না, না? ভাই আমি তো কনভারসেশন শুনতে পাচ্ছি, করতেছি, দেখতেও পাচ্ছি আমি। একটা এফোর্ট দিতেছি, আমার এফোর্টটা যেন নষ্ট না হয়, এই জন্য তো আমি আপনার কাছে আপনাদেরকে কনফার্মেশন ভাই চাচ্ছি। 4-5 টাইম প্রশ্ন করেছি, একটারও অ্যান্সার দিতে পারেন নাই। কিন্তু আপনারা আমাকে আপনি কি কিছু কথা বললে মিউট করে হাসাহাসি করেন। আপনাদের ক্ষমতাই নাই মিউট দয়া ছাড়া কথা বলার। কিন্তু আপনারা আবার আমাকে দয়া বলতেছেন করে, বারবার রিপিট করতে ভাই হবে। আমি তো কনভারসেশন করছি না ভাই, আমি জাস্ট একটা জিনিস আপনাকে ওখানে তো মানে লেখাই আছে দেখাচ্ছি যে যে এখানে আপনাদের লাইভে লেখা আছে কি? ভাই আপনার সাথে কনভারসেশনের এরা তো শেষ, আপনি যেহেতু বেসিকটা জানেন না, এই জন্য বেসিকটা আপনারা জানানোর একটু চেষ্টা করতেছি। এই জিনিসটা একটু দেখেন, এটাকে বলে অ্যাগনস্টিক ব্রাদার, থিয়েস্ট। আমার ওগুলো দরকার নেই। আমার কথা হচ্ছে যে আমি ভাই মুসলিম, যদি আল্লাহকে বিশ্বাস দরকার, করি। যদি জানার আমার কথা দরকার না শুনেন। থাকে তাইলে ভাই আল্লাহর রাস্তায় বিধায় নেন ভাই, আপনি যদি জানতে না চান না, না, তাহলে ভাই আর ওইটা বলছি না আর রে কি ভাই। বলবো? আমার কথা শুনেন না, এটা আগে আপনার অ্যান্সার দিয়ে দেন। কথা ভাই, শুনেন না, কিন্তু না আগে ভাই, থেকে অ্যান্সার আপনাদের রেডি থাকে। যদি জানতে না চান মন্ডল ভাই, তা আমি তাহলে কি বলেছি? আপনি আমার কথা শোনা যদি আপনার অ্যান্সার দেন, তাহলে তাহলে কেমনে হবে? ভাইয়া, ধরেন কেউ যদি এবিসিডি না জানে, তার ক্ষেত্রে তার সাথে ধরেন আমি তো মানে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো না, তাকে আমার আগে এবিসিডি জানাতে হবে, দেন প্যারাগ্রাফ। আপনি যেহেতু এবিসিডি এক হচ্ছে জানেন না, দ্বিতীয় হচ্ছে জানতে ইন্টারেস্টেড না, যদি না হয়, যদি জানেনও না, জানতে ইন্টারেস্টেড না হন, তাহলে ভাই ইউ আর জাস্ট ওয়েস্টিং আওয়ার টাইম। কিন্তু ঠিক আছে না জানা থাকার দর্শক, পরে উনি ওই বিষয় নিয়ে আলোচনা করতে চান, হ্যাঁ? বিতর্ক করতে চান বা আলোচনা করতে চান। আই থিঙ্ক আপনি আমাদের এবং দর্শকদের দুজনকেই আম, সময় নষ্ট করতেছেন। বাট থ্যাংক ইউ হাসান ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো ছোট ভাই, ভালো থাকেন তাহলে, টেক কেয়ার, বাই। হ্যাঁ, না, না, একটা কথা শুনেন, শুনেন। আপনারা একটা না, কথা শুনবেন টেক না। কেয়ার ভাই, না, চলে যাও আমার ভাই, তো ঠিক আছে ভাই, ব্রো, 16 প্রো ম্যাক্স ব্রো। ভাইরে, ভাইরে, ভাইরে। জানবো না ভাই, কবু না আমি, পড়বো না, আজীব কথা। মানে ভালোভাবে বলতেছি ভাই, জাস্ট একটু রিপিট করেন আমার সাথে, এটা কি? না, এটা তো আপনি পড়াচ্ছেন আমার, শেখাবেন আমার। আজীব কথা। আমি ব্যাক একজন কল জানার মুমিন। পিছনে আমাকে নাস্তিকরা শিখাচ্ছে, চিন্তা করেন। কি চিন্তা করেন তো? কত দুঃসাহস, আমি একজন মুমিন চিরাগা থেকে উঠে আসছি। কেমনে ভাই এত আদর লক্ষ্মী শোনা সাধু কোনো হচ্ছে গিয়ে এদেরকে একটা 2টা লাইন পড়ানো যায় না, এটা কোনো কথা ভাই? এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স ভাই, এটা তো কম কথা না। হ্যাঁ, 16 প্রো ম্যাক্স কিন্তু। সে আমি ওনার সাথে বলতে চাচ্ছিলাম না, সেদিন দেখলাম একটা ফুচকাওয়ালা বলতেছে যে আমি আবার ফুচকা বেচার টাকা দিয়ে আজকে কিনতে হচ্ছে 16 প্রো ম্যাক্স। আমি বললাম কি ছোট ভাই নাকি? বাংলাদেশে ভাই ভালো ইয়া চলতেছে, কি করলাম জীবনে, ফুচকা মুচকা কিনা ভাই, লোকজন বলে 16 প্রো ম্যাক্স কিনা। আর আমি প্রতিবার যখন আইফোনের নতুন কোনো মডেল বাইরে বলে যে এইবার বলে কিডনি বিডনি বিক্রি করলে যদি একটা পাইতে পারি। জীবনে কি করলাম আছি ভাই? হ্যাঁ, 16 আমি পেয়াদা বললাম 16 প্রো ম্যাক্স চালায়। জীবনে কখনো কোনো আইফোন চালানোর ইয়াই হলো না আমার, বুঝছেন? আমি তো আইফোন কখনো চালাইলামই না। আমার বউয়ের আছে কিন্তু। গরিব, ভাই আপনি, গরিব, আপনি জার্মানের থেকে গরিব, ডয়েচল্যান্ডের গরিব। স্ট্যান্ডার্ড গরিব মনে করেন। আরে না, আইফোনের সৌভাগ্য হলো না। কত 1 প্রো ম্যাক্স ও চালানোর সৌভাগ্য হলো না ভাই। 1 প্রো ম্যাক্স ও চালাতে পারলাম না। আপনি আমাকে আউটস্মার্ট বলেন? আই হ্যাভ 6 প্রো ম্যাক্স ব্রো। রিকশাও আমি। আচ্ছা,
যে মোবাইল ফোনের মডেল যে একটা নিজের বুদ্ধিমত্তার প্রমাণ হতে পারে এটাও না আজকে স্ট্যাটাসে জানতে প্রমাণ পারলাম। ব্রো, স্ট্যাটাসে প্রমাণ। আপনি আবার রিকশা চালক বললেন আই হ্যাভ 6 প্রো ম্যাক্স, ঠিক আছে? যাক অনেক আশা আসিফ ভাই, রইল। এপিক ভাই, এপিক, এপিক, এপিক ভাই একটা আসছেন, থ্যাংক ইউ। আইসেন আবার আইসেন। মাঝে, মাঝে আইসেন। আমরা যখন মন মেজাজ খুব খারাপ থাকবে তখন আসবেন আপনি। আমাদের মন মেজাজ ভালো হয়ে যাবে। এটা কোনো কথা ভাই? কমেন্ট সেকশনে একটা বিক্ষোভ লাগাই দেন। ডয়েচল্যান্ডে থেকে তার কাছে একটা ইয়ে নেই, আইফোন প্রো ম্যাক্স নেই, আবার 16 না 15 প্রো 1 প্রো ম্যাক্সও নেই। 1 প্রো ম্যাক্স ও নাই আমার কাছে। চিন্তা করেন। সেই কবে থেকে ৩ বছর ধরে সেই গুগলের একটা চালাই। কিছু পাইলাম না ভাই জীবনে কি করলাম? একটা 16 প্রো ম্যাক্স হাতে ধরতে পারলাম না। গেমনটাই ব্যর্থ ভাই, গেমনটাই গেমন ব্যর্থ। গেমন থেকে আর কি লাভ? ঠিক আছে। ফারাজ ভাই আপনি তাইলে একটু যুক্ত করেন। ৩ ঘন্টা প্রায় হয়ে গেছে। আমি একটু ঘুরে আসি। ওকে আসিফ ভাই, ওকে যান। একটু ওয়াশরুমে যায় কান্নাকাটি করে আসেন, আপনার কাছে আইফোন টাইফোন নাই, গরিব মানুষ, ঠিক আছে? লেটস অ্যাড সামওয়ান এলস, লেটস সি